ওকে। সো আগের দিন হচ্ছে আমরা এই ম্যাথটা শুরু করছিলাম, তারপর উই হ্যাড টু কাট অফ দ্য কল, মানে কাট অফ দ্য ক্লাস বেসিক্যালি। সো আমাদের আজকে আমরা মেইনলি প্রাইম নাম্বার এন্ড ফ্যাক্টরাইজেশন নিয়ে কথা বলবো। সো প্রাইম নাম্বার নিয়ে যে ডিসকাশনটা করা হয়েছিল, আই থিঙ্ক সেটা একটু জাস্ট মনে করাই দিই। যে যেই নাম্বারগুলার আপনার এক্স্যাক্টলি দুইটা ফ্যাক্টর আছে, তাদেরকে বলা হয় প্রাইম নাম্বার। ওকে, তাদেরকে বলে প্রাইম। আর যাদের এক্স্যাক্টলি দুইটা ফ্যাক্টর নাই, এটা হইতে পারে একটা ফ্যাক্টর, হইতে পারে দুই এর বেশি ফ্যাক্টর, সবাই হচ্ছে প্রাইম ছাড়া অন্য নাম্বার। ওকে, এর মধ্যে ওয়ান একটা এক্সেপশন, কাইন্ড অফ লাইক ওয়ানের জাস্ট একটাই ফ্যাক্টর আছে, ওয়ান ইটসেলফ। সো এই জন্য প্রাইম না, ওয়ান কিন্তু নট প্রাইম। সো ফার্স্ট প্রাইম নাম্বার হচ্ছে যে টু, টু দিয়ে, টু হচ্ছে ফার্স্ট প্রাইম নাম্বার। এরপরে আমাদের থ্রি, ফাইভ, সেভেন, ওকে, 11, 13, 17, 19 এভাবে চলতেছে। আচ্ছা, প্রাইম নাম্বার ছাড়া অন্য যে কোনো নাম্বার, সেগুলো হচ্ছে কম্পোজিট নাম্বার। ওকে, কম্পো কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বার মানে কি? এদেরকে আপনি যদি ভাঙেন, তাহলে ভাঙলে ইউ উইল ফাইন্ড আদার প্রাইম নাম্বারস। ওকে, ভাঙলে আমরা অন্য প্রাইম নাম্বারকে পাবো, দ্যাটস ওদের নাম কম্পোজিট। একটা উদাহরণ দিই। আমরা যদি ওয়ান, তো নিয়ে কোনো কথা নাই, তো ওয়ান বাদ, আমরা ওয়ানকে বাদ দিলাম। ধরেন টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন। দুই, এর মধ্যে কে আছে প্রাইম নাম্বার? অনলি টু, রাইট? কারণ ওকে ভাঙলে কি টু ছাড়া আর কোনো প্রাইম নাম্বার পাওয়া যায় না? টু ইন্টু ওয়ান। এটাও থ্রি ইন্টু ওয়ান। এটা এটাতে আমরা দুইটা দুই পাই, টু স্কোয়ার। মানে প্রাইম নাম্বারের ক্যাটাগরিতে ভাঙবো, দুইটা স্কোয়ার। এটাতে এটা প্রাইম, জাস্ট একটাই পাঁচ। এটা একটা দুই ইন্টু একটা তিন, তিন দুগুণে ছয়। সো কারা কারা কম্পোজিট বলেন তো? এই যে এটা কম্পোজিট। কালারটা একটু ডিফারেন্ট করা উচিত। এরা হচ্ছে আমার কম্পোজিট, ঠিক আছে? এরা হচ্ছে আমার কম্পোজিট। তাহলে এখানে কে হবে আবার? এটা তো জাস্ট সেভেন, এটা তো জাস্ট সেভেন। এটাকে, এটা হচ্ছে আবার টু কিউব, কারণ দুই ইন্টু দুই ইন্টু দুই, রাইট? সো এটা একটা কম্পোজিট নাম্বার। সো ইউ গট দ্য আইডিয়া। এরপর এটা কি হবে? এটা হবে এরকম থ্রি স্কোয়ার, এটা একটা কম্পোজিট নাম্বার। এটা কি? এটা কি? টু ইন্টু ফাইভ, এটা একটা কম্পোজিট নাম্বার। আচ্ছা, সো বেসিক্যালি আমরা এখন তখন দেখলাম যেটা, এই কাজটাকে আমরা যেটা করলাম, এটাকেই বলা হয় হচ্ছে যে একটা নাম্বারের, মানে আমরা যে কাজটা করে ফেলছি, এটাকে বলা হয় তার প্রাইম ফ্যাক্টরাইজেশন। আমরা কি করে ফেলছি দেখেন। আমরা যখন এখানে করছি যে, ধরেন টু কিউব, এই যে কোনটা, এইট, এইটকে আমরা টু কিউব বানাইছি। তো আমরা কি ওকে 4 গুণ 2 = 8 বলছি? বলি নাই। কেন? 4 গুণ 2 কেন বলি নাই? 4 আর 2 দুটো তো ফ্যাক্টর, ফ্যাক্টর মানে উৎপাদক। মানে যাকে ভাঙলে, আর মানে ওকে ভাঙলে যা যা পাওয়া যায়, আটকে ভাঙলে চার পাওয়া যায়, আটকে ভাঙলে দুই পাওয়া যায়। তাই 4 আর 2 হচ্ছে যে এইটের ফ্যাক্টর। তো আমরা কি ফ্যাক্টর পাইছি? না, আমরা কি ফ্যাক্টর এখানে 4 আর 2 করছি না, আমরা প্রাইমে নিছি, আমরা টু কিউব করছি। কেন? বিকজ আমরা তার প্রাইমে নিতে চাচ্ছি। এটাকেই বলা হচ্ছে তার প্রাইম ফ্যাক্টরাইজেশন। সোজা কথা, একটা নাম্বার কে ব্রেক ইনটু ইটস প্রাইমস। এখন এই প্রাইম নাম্বারকে ফ্যাক্টরাইজেশন করা শিখবো, চলো আমরা একটা ম্যাথ দেখি। এই ম্যাথটা দেখি, এটা না, এটা আগের দিন করা হয়েছে, এই ম্যাথটা। সো এই ম্যাথটা, এটা আমি কোত্থেকে নিচ্ছি, এগুলো একটু ম্যাথ, এগুলো খুব জোস জোস কিছু ম্যাথ আছে। এগুলো হচ্ছে যে ইটিএস এর, আমি আপনাদের একদম প্রথম ক্লাস দেখাইছিলাম যে ইটিএস এর জিম্যাটের যে সোর্সটা, ওখান থেকে আমি কিছু ম্যাথ নিচ্ছি। এবং আমি খুব অবাক হয়ে দেখতেছি এই ম্যাথগুলোর সাথে, ইউনো এই ম্যাথগুলোর সাথে ইটিএস এর অফিসিয়াল গাইডের ম্যাথগুলা, তারপর ইটিএস এর বিগ বুকের ম্যাথগুলোর খুব সুন্দর মিল আছে। অবভিয়াসলি, বিকজ যদি ইটিএস বানাইছে, মানে ইটিএস যখন জিম্যাটের প্রশ্ন বানাইতো সে 2005-এ, সেই বইটা আমি আপনাদের একদম প্রথম ক্লাসটা, যারা দেখেন নাই আমার সেই প্রথম ক্লাসে দেখেন, প্রথম ক্লাসে দেখবেন যে আমি ইটিএস জিম্যাটের বইয়ের কথা বলি। ওকে, সো হাউ মেনি ডিফারেন্ট পজিটিভ ইন্টিজার্স আর ফ্যাক্টরস অফ 441, এই কথাটা মানেটা কি বুঝতে পারতেছেন? এই কথাটা মানে হচ্ছে, যদি আপনি খাস বাংলায় করতেন ব্যাপারটা হচ্ছে এরকম, যে 441-কে ভাঙলে আর কি কি ইন্টিজার পাওয়া যাচ্ছে, রাইট? 441-কে ভাঙলে আর কি কি যত রকম পজিটিভ ইন্টিজার পাওয়া যায়, তার মানে কারা কারা আছে এখানের মধ্যে? সবার আগে এক থাকবে, 441 থাকবে, তাই না? ওয়ান থাকবে, 441 থাকবে। এরপর এটাকে আরো ভেঙে যা যা করা যায় তা তা থাকবে, রাইট? এখন এভাবে কি আমরা করব? না, এভাবে আমরা করব না। আমরা সিম্পলি এটাকে তার
প্রাইম ফ্যাক্টরাইজেশন করে ফেলবো। প্রাইম ফ্যাক্টরাইজেশন করে ওখান থেকে আমরা ডিফারেন্ট পজিটিভ ইন্টিজার্স বের করে ফেলবো। ওকে, কেমনে করবো? চলো আমরা 441 কে ভাঙি। 441 কে ভাঙলে যেটা দাঁড়াচ্ছে, এটা তো 2 দিয়ে যায় না, 3 দিয়ে যাবে। 441 কে 2 × 10 = 40, কত দিয়ে যাবে এটা? 441 কে আপনার কাজ করতেছে না। 441, লেটস ইউজ ক্যালকুলেটর। 441 ডিভাইডেড বাই 3, এই তো 3 দিয়ে গেল, ঠিক আছে। যাক, ঠিক মতো ভুল করি নাই। 3 × 147, সো ধরেন 3 × 147, এই ওকে, 3 × 147। আচ্ছা, এখন এই 3 × 147 এর মধ্যে 147কে আমাদের ভাঙতে হবে, কারণ 3কে আর ভাঙার কিছু উপায় নেই। তো 147কে কেমনে ভাঙা যায়? এটা হচ্ছে, সরি, এটা হচ্ছে 147, সে একদমই ভাগ অঙ্কের মাথা কাজ করতেছে না আমার। কত হবে এখানে? 150। ও আচ্ছা আচ্ছা, এটা তো আই থিঙ্ক 3 দিয়ে যাবে, এক্স্যাক্টলি 3 × 49। এখন এখন আমরা ইজিলি পেরে যাবো, ব্যাস। এখন আর মাথা কাজ করবে আমাদের, এটা কি? 147 হচ্ছে 3 × 49। সো বেসিক্যালি এটা দাঁড়াচ্ছে 3 × 49। এই 49টাকে, এই 49টাকে, এই 49 হচ্ছে 7 স্কোয়ার। ওকে, তাহলে আমরা এখন এটা লিখে ফেলতে পারি 3 × 3 × 7 আমরা যেটাকে সুন্দর করে একটু এখানে লিখি। প্রাইম ফ্যাক্টরাইজেশনটা হবে হচ্ছে এরকম, 3 স্কোয়ার × 7 স্কোয়ার। আমাকে বলেন এর থেকে বেশি আর কি ভাঙা যায় একটা এই নাম্বারটাকে? আর ভাঙা যাবে? আর ভাঙা যাবে না। কেন? কারণ এটা তার প্রাইম। 3 থেকে আর কত ভাঙবেন? 7 থেকে আর কত ভাঙবেন? 7 একটা প্রাইম নাম্বার। আচ্ছা, আমাকে বের করতে বলছে হাউ মেনি ডিফারেন্ট পজিটিভ ইন্টিজার্স, রাইট? আমি বের করতেছি প্রাইম ফ্যাক্টরাইজেশন। কেন? বিকজ প্রাইমস হচ্ছে আমাদের ফ্রেন্ডের মতো। ওকে, আমরা যে কোনো জিনিসকে যদি প্রাইম নাম্বার ফ্যাক্টরাইজেশন করে ফেলি, ওখান থেকে আমরা যে কোনো জায়গায় যেতে পারবো। তো আমি যেটা বলি, জিনিসটা হচ্ছে ফার্ম গেট যাওয়ার মতো। ফার্ম গেট গেলে যেমন যে কোনো জায়গায় যাওয়া যায় ঢাকার, ওরকম একটা অবস্থা। তো আপনি যে এটা বের করে ফেলছেন, এটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন। এই প্রাইম ফ্যাক্টরাইজেশন থেকে আপনি সুন্দর মতো ডিফারেন্ট পজিটিভ ইন্টিজার্স বের করতে পারবেন। কিভাবে? ফর্মুলাটা হচ্ছে প্রাইম নাম্বার গুলার যত যত পাওয়ার দেখতে পাচ্ছেন, 2, এটা পাওয়ার 2, সেই প্রতিটা পাওয়ারের সাথে ইউ উইল অ্যাড, সেই প্রতিটা পাওয়ারের সাথে, হ্যাঁ, এই যে পাওয়ারের সাথে, পাওয়ারের সাথে কিন্তু অন্য কিছু না, এই পাওয়ারের সাথে আপনি কত অ্যাড করবেন? 2 ছিল, 1, 1 অ্যাড করবেন। এরপর একটা গুণ চিহ্ন, এরপর আবার পাওয়ার, পাওয়ার যেটা আছে 2, এটা হচ্ছে 2 ইন্টু, সরি, 2 প্লাস 1। তাহলে কি দাঁড়াচ্ছে এটাকে? এটা ভেঙে কি দাঁড়াচ্ছে? এটা হচ্ছে যে বেসিক্যালি দাঁড়াচ্ছে যে 3 × 3 ইকুয়ালস টু 9, রাইট? সো দিস ইজ আমাদের অ্যান্সার। এখন দেখি এটাতে একজন দেখি অ্যান্সার দিচ্ছেন, 6 দিচ্ছেন অ্যান্সার। এটা বেসিক্যালি প্রাইম ফ্যাক্টরাইজেশন করে করতে হয়। এটা কি কেউ পারছেন? দেখি তো আপনারা। ও আচ্ছা, অর্ণব 9 তো দিচ্ছেন। আপনি কি 6 দিয়েছিলেন নাকি প্রথমে? প্রথমে একটা 6 আসছিল দেখলাম আপনার নামেই। আচ্ছা, আমি মনে হয় ভুল দেখছিলাম। না ভাই, আগে ভুল করে ফেলছি। আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে, যাক, বুঝছেন এখন না? ওকে, আচ্ছা। এখন তাহলে বাকিরা খেয়াল করেন। আহ আপনারা কি সবাই বুঝছেন এখানে কি করছি আমি? এটা, এটার জন্য আমি এখন যেটা অঙ্কটা করাই ফেলছি, এখন চলেন আমরা এটার ইয়াটা পড়াই, এটা থিওরিটা পড়াই। এটা থিওরিটা হচ্ছে বেসিক্যালি এরকম: টোটাল ফ্যাক্টর, টোটাল ফ্যাক্টরস বা distinct factors equals to x plus 1 into y plus 1 into z plus 1। কি x plus y, x y z টা কি? where x, y, z are the powers of the numbers prime factors. For example, আমার মানে বেসিক্যালি যেটা হচ্ছে, ধর a to the power x, b to the power y, c to the power z, এই আকারে যে কোনো নাম্বারকে প্রকাশ করা যাবে না? বলেন তো, একটু আগে দেখছেন না? এই যে একটা নাম্বার ছিল কম্পোজিট, এই যে একটা কম্পোজিট নাম্বার 441, ওকে আমি এইভাবে প্রকাশ করতে পারছি না? 3 স্কোয়ার × 7 স্কোয়ার। তার আগে আমরা দেখাইছিলাম না এরকম, যে হয়েছিল, তার আগে আমরা এরকম প্রাইম ফ্যাক্টরাইজেশন এখানে দেখাইছিলাম না, যে একটা নাম্বার 4 ওকে 2 স্কোয়ারে ভাঙা যাচ্ছে, একটা নাম্বার 6 ওকে 2 × 3 করে ভাঙা যাচ্ছে, একটা নাম্বার 8 ওকে 2 কিউব করে ভাঙা যাচ্ছে, নাম্বার 9 ওকে 3 স্কোয়ার করে ভাঙা যাচ্ছে, 10 কে এভাবে ভাঙা যাচ্ছে।
এই যে দেখাইছিলাম এই জিনিসটাই তো প্রাইম ফ্যাক্টরাইজেশন, এই জিনিসটাই তো আমরা এখানে করছি না। 441 3 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার। তাহলে টোটাল ফ্যাক্টরের ফর্মুলাটা আসলে কি দাঁড়াচ্ছে, যে x+1 ইন্টু y+1 ইন্টু z+1। এখানে এক্স ওয়াই জেড কারা, এই x+x y z এরা কারা, এরা হচ্ছে এরা পাওয়ারটা। অনেকে এটাতে খুব সমস্যা হয় যে পাওয়ারটা, কিন্তু হ্যাঁ পাওয়ারটা। সো আমাকে যে কোনো একটা নাম্বারকে আমি ধর এখানে নাও থাকতে পারে d টু দি পাওয়ার সামথিং, e টু দি পাওয়ার সামথিং, যাই আছে না কেন, শুধু পাওয়ারটা নিব, সেই পাওয়ারের সাথে এক করে যোগ করব, সেই পাওয়ারের সাথে এক যোগ করব, সেই পাওয়ারের সাথে এক যোগ করব, তাহলে টোটাল হচ্ছে যে আমার টোটাল ফ্যাক্টরটা পেয়ে যাব। ঠিক আছে, টোটাল ফ্যাক্টর। আচ্ছা, এখানে হচ্ছে টোটাল কয়টা প্রাইম ফ্যাক্টরস আমাকে একটু বলেন তো। এই প্রশ্নটা যদি এরকম করতো, এই প্রশ্নটা, এই প্রশ্নটাতে আমি যদি বলি যে এখানে আহ আমি যদি এটাই বলি, আমাকে যদি বলে হাউ মেনি ডিফারেন্ট, আচ্ছা একটু আমাকে রিফ্রেশ করতে দেন। ওকে, ওকে। সো আমাকে যদি বলি, আমি যদি বলি হাউ মেনি ডিফারেন্ট প্রাইম ফ্যাক্টরস, তাহলে কত হবে অ্যান্সার বলেন তো। কয়টা ডিফারেন্ট প্রাইম ফ্যাক্টর আছে এই নাম্বারের? ওকে, অ্যান্সার দিচ্ছেন দুইটা। কেন? বিকজ হচ্ছে যে একটা হচ্ছে কত, একটা হচ্ছে এই যে 3, আর একটা হচ্ছে এই যে 7। এটা হচ্ছে 3, আর একটা হচ্ছে 7। এটা হচ্ছে প্রাইম ফ্যাক্টর। কিন্তু হাউ মেনি ডিফারেন্ট পজিটিভ ফ্যাক্টরস, এদের মধ্যে কারা কারা আছে, এদের মধ্যে এরাও আছে, এই যে 147 আছে, এই 49 আছে, তারপরে আহ একটা 3 একটা 3 মিলে এখানে 9 আছে, তাই না? আবার এই 7 7 মিলে 4, এই যে তো মাত্র বললাম। তারপর এই 7 এর সাথে 3 মিলে 21 আছে। ওকে, অনেক কিছু আছে, এই সবাই হচ্ছে যে এদের মধ্যে আছে। ওকে, এটা একটা কাইন্ড অফ একটা কম্বিনেশন বের করার মতো, কত উপায় ওদেরকে আর কম্বাইন করা যায়। সো এটা হচ্ছে যে ব্যাপার। এখন আমি যদি আপনাদেরকে এখন এটা বলি একটা নাম্বার, যদি একটা নাম্বার বলি এরকম ধরেন সে, একটা নাম্বার হচ্ছে এরকম, নাম্বার নাম্বার ইন ইটস প্রাইম ফর্ম ইজ 2 টু দি পাওয়ার 3। আচ্ছা, থ্রি বাদ দেন, থ্রি বাদ দেন, আমরা থ্রি না করি, আমরা হচ্ছে যে একটা কাজ করি, এটা বলি যে 7 টু দি পাওয়ার 5। আমাকে বলেন হাউ মেনি ডিফারেন্ট প্রাইম ফ্যাক্টরস। খুব কুইকলি বলেন এটা। একটা নাম্বার যদি 7 টু দি পাওয়ার 5 হয়, হাউ মেনি ডিফারেন্ট প্রাইম ফ্যাক্টরস আর দেয়ার? হাউ মেনি ডিফারেন্ট প্রাইম ফ্যাক্টরস? ওয়ান। একটা ভাই, ওয়ান। একটা। বিকজ এটা কয়টা, এটা হচ্ছে 7। এখন আমি যদি বলি হাউ মেনি ডিফারেন্ট ফ্যাক্টরস, মানে ফ্যাক্টরস কয়টা, কয়টা হবে, ফ্যাক্টরস ছয়টা। কয়টা হবে? ছয়টা। ছয়টা কেমনে? এই যে ছয়টা এইভাবে, এই যে এক্স্যাক্টলি 5, এই যে পাওয়ারটা, থ্যাংক ইউ, এই পাওয়ারটা এখানে নিলেন, নেওয়ার পরে ওয়ান অ্যাড করতেছেন, এই যে আমি একটু আলাদা কালার দিয়ে রাখেন, ওয়ান অ্যাড করতেছেন। ঠিক আছে, এই হচ্ছে যে ব্যাপার, 5+1, তার মানে হচ্ছে টোটাল 6, তার মানে টোটাল 6। ওকে, সো এটা একটু খেয়াল রাখেন, যখন একটা সিঙ্গেল ফর্মে আসবে তখন কিন্তু জাস্ট ওটার সাথে ওয়ান অ্যাড করে দিবেন, আর কোনো গুণ করা কিছু নেই। অন্য অন্য গুলা হলে গুণ করতেন আর কি। আচ্ছা, এরপর এই ম্যাথটা করেন তো দেখি। এটা একটা ইটিএস এর জিম্যাটের ম্যাথ, বেশ কিছু ম্যাথ আছে আজকে ক্লাসে। ইটিএস এর জিম্যাটের ম্যাথ, আমি ইটিএস এর জিম্যাট থেকে এখানে অনেকগুলো ম্যাথ নিছি, আমার কাছে ভালো লাগছে। ওকে, করেন এটা। এটা করার সময় হচ্ছে 1 মিনিট।
ওকে। আচ্ছা, টাইমস আপ। সো বলছে ইফ এন ইজ আ, আচ্ছা একজন অ্যান্সার দিয়েছেন, বাকিরাও অ্যান্সার দিয়েন, তোমরা বাকিরা অঙ্ক করার ট্রাই করেন। ওকে, ইফ এন ইজ আ পজিটিভ ইন্টিজার লেস দেন 200, ওকে ইটস সেইং যেটা লেস দেন 200, এটা ফার্স্টে বলতেছে। ওকে, ওকে এটা হচ্ছে লেস দেন 200। আচ্ছা, এখন অ্যান্ড অ্যান্ড 14n/60 ইজ অ্যান ইন্টিজার, মানে এই নাম্বারটা ইজ অ্যান ইন্টিজার, দেন n হ্যাজ হাউ মেনি ডিফারেন্ট পজিটিভ প্রাইম ফ্যাক্টরস। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা আর কিছু করি আর না করি এটাকে একটু ঠিক সিম্পলিফাই করে ফেলি। 14n বাই কত, 60। তাহলে এটা কাটাকাটি করলে কি দাঁড়াচ্ছে, দুই দুই ওখান থেকে কেটে গেলে এটা হবে 7n/30। সো বেসিক্যালি 14n/60 যেই কথা, 7n/30ও একই কথা না, একই কথা। সো এখন বলতেছে যে এটা একটা ইন্টিজার, এটা একটা ইন্টিজার, এই নাম্বারটা একটা ইন্টিজার। ইন্টিজার মানে কি, এটা ফুল নাম্বার, এটা একটা ফুল নাম্বার, কোটা নাম্বার, কোনো ফ্র্যাকশন নাই। আচ্ছা, পরের প্রশ্ন করছি দেন আইন হ্যাজ হাউ মেনি ডিফারেন্ট পজিটিভ প্রাইম ফ্যাক্টরস। ডিফারেন্ট পজিটিভ প্রাইম ফ্যাক্টরস, প্রাইম ফ্যাক্টরের নাম্বারটা জানা যাচ্ছে কতগুলো প্রাইম ফ্যাক্টর আছে। ওকে, এখন কথা হচ্ছে যে 7n/30 যদি ইন্টিজার হইতে হয় তাহলে আসলে কাহিনীটা কি হইতে হবে? 7 এর সাথে 30 কি কোনোভাবে কাটাকাটি যাবে? কোনোভাবে যাবে? আমাকে বলেন, কোনোভাবে কাটাকাটি যাবে? যাবে না। গেলে তো না। আমরা কেটেই ফেলতাম এখানে, তাই না? গেলে তো আমরা কেটেই ফেলতাম। তাহলে একই ইন্টিজার হওয়ার জন্য বেসিক্যালি যেটা হইতে হবে, এই এদের মধ্যে কাটাকাটি যেতে হবে, কারণ নাহলে নিচে 30 গায়েব হবে কেমনে? কাটাকাটি যাওয়া মানে কি, এমন একটা নাম্বার হইতে হবে, এন মাস্ট বি আ মাল্টিপল অফ 30। এন মাস্ট বি আ মাল্টিপল অফ 30। ওকে, এন একটা মাল্টিপল অফ 30 হইতে হবে, এটা ছাড়া এখানে হবে না। ওকে, ওকে, এখন এন যদি মাল্টিপল অফ 30 হইতে হয়, এন এর ফার্স্ট মাল্টিপল কোনটা হইতে পারে 30? আচ্ছা, এখানে একটা কথা আছে। আহ 30। হ্যাঁ 30, আচ্ছা এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে, আচ্ছা হ্যাঁ এন হচ্ছে যে ফার্স্ট মাল্টিপল হচ্ছে 30। হ্যাঁ ঠিক আছে, এই কথাটা ঠিক আছে 30। এখন এন এর ফার্স্ট মাল্টিপল যদি 30 হয়, তাহলে এখানে কি হবে এটা, তাহলে আমাকে বলতেছে যে এন হ্যাজ হাউ মেনি ডিফারেন্ট পজিটিভ প্রাইম ফ্যাক্টরস। ওকে, এন ইজ এ পজিটিভ ইন্টিজার লেস দেন 200, এন এর মধ্যে কতগুলো ডিফারেন্ট পজিটিভ প্রাইম ফ্যাক্টরস আছে। তো আমরা একটা কাজ করি, এন কে ভাঙি। আচ্ছা একটু জাস্ট চেক করি একটা জিনিস আমি এখানে, 14n/60 বলছিলাম না, 7n 14/60 ইন্টু n। আমি যদি কেটে দিচ্ছি, আচ্ছা ওকে, সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে n ইজ 30, তো এন এর ফ্যাক্টরাইজেশন কি হবে, ফ্যাক্টরাইজেশন কি হবে? তো এটা হবে হচ্ছে যে 3 × 10, মানে সোজা কথা 3 × 2 × 5, 2 × 5 × 3। সো এটার অ্যান্সার হচ্ছে কত? এন এর ডিফারেন্ট কয়টা ডিফারেন্ট পজিটিভ প্রাইম ফ্যাক্টরস থাকবে বলেন? তিনটা। তিনটা। তিনটা সো ভাই। অ্যান্সার হচ্ছে যে, হ্যাঁ অ্যান্সার হচ্ছে যে বি। ওকে, অ্যান্সার হচ্ছে যে 3। আচ্ছা, ব্যাস এটা গেল, এখানের মধ্যে এটা গেল, এটা ডিফারেন্ট পজিটিভ প্রাইম ফ্যাক্টরস। এখন এখানে আসি, এটা কাইন্ড অফ ওটার সাথে রিলেটেড একটু অন্যভাবে। এটা এটা আমি অলরেডি অন্য ক্লাসগুলোতে করাইছি, এটা একদম নতুন না। এটা এটা একদম মেইন ইটিএস এর ম্যাথ, মানে ইটিএস এর অফিসিয়াল গাইডের ম্যাথ। এটা একটু করার ট্রাই করেন আপনারা খুব দ্রুত। ওকে, এটা খুব ইজি। বলছে যে which of the following integers are multiples of both 2 and 3। আচ্ছা, এখানের মধ্যে একটা ব্যাপার হচ্ছে যে যখনই বলা হবে কোন একটা নাম্বার কোন একটা দুইটা নাম্বারের বা তিনটা নাম্বারের মাল্টিপল, এর মানে হচ্ছে ওই নাম্বারটা ওই দুইটা বা তিনটা নাম্বারের এলসিএম। এলসিএম, ঠিক আছে? তো বেসিক্যালি ইফ ইউ ফিগার আউট দ্য এলসিএম, ওরা মাল্টিপল হবে। সো এখন বেসিক্যালি 2 আর 3 এর এলসিএম কি, হচ্ছে 6। আচ্ছা, এখন আপনাদের মনে প্রশ্ন হচ্ছে এলসিএম কি, আমি মানে পড়াই নাই এলসিএম কি জিনিস।
তো এল সি এম মানে হচ্ছে লসাগু, রাইট? আরেকটা জিনিস হচ্ছে যে, এটাকে আমরা এই পাশে আনি, দুই জিনিস শিখে ফেলি। একটা হচ্ছে জিসিএফ বা এইচসিএফ, এরা হচ্ছে যেটাকে আমরা বাংলায় বলতাম কষাগু। এটা কিভাবে আসছে? এটা আসছে এভাবে, গ্রেটেস্ট অর হাইয়েস্ট, যেখান থেকে জি বা এখান থেকে এইচ, কমন সি, ফ্যাক্টর এফ। এটা কেমনে আসছে? লিস্ট এল, কমন মাল্টিপল। ওকে, লিস্ট কমন মাল্টিপল। এখন এখন এখানে যে এই যে জিনিসটা হইলো লিস্ট কমন মাল্টিপল, এইচসিএফ, এগুলো আসলে মানেটা কি? মানেটা হচ্ছে আমি যদি আপনাকে দুইটা নাম্বার দিই, ফর এক্সাম্পল একটা হচ্ছে যে 6, একটা হচ্ছে যে ধরেন আহ দিলাম 6, একটা হচ্ছে দিলাম 12, একটা দিলাম হচ্ছে 30, একটা দিলাম হচ্ছে, না আর দেবো না, তিনটা দিচ্ছি 30। এখন এই তিনটা নাম্বারে দেখেন গসাগু বা লসাগু কিন্তু একটা নাম্বারের হয় না। কখনো একটা নাম্বারে গসাগু বা লসাগু বের হয় না, এটা কয়েকটা নাম্বারের হয়। কয়েকটা নাম্বারের মধ্যে ওদের গসাগু কি, কয়েকটা নাম্বারের মধ্যে ওদের লসাগু কি, এলসিএম বা এইচজিসিএফ। সবচেয়ে বেশি আমাদের কাজে লাগবে এলসিএম, মাঝে মাঝে জিসিএফ কাজে লাগে, বাট সবচেয়ে বেশি কাজে লাগবে এলসিএম কে। না, আমরা অনেক জায়গাতে এলসিএম কে অনেক ইউজ করবো। ওকে, তো এই 6 12 30, এটা যখন হচ্ছে যে আমরা জিসিএফ করতেছি, এর মানে হচ্ছে গ্রেটেস্ট কমন ফ্যাক্টর, রাইট? সো মানে কি, এদের মধ্যে কমন ফ্যাক্টরটাকে, তাদের মধ্যে সবচেয়ে বড় কোনটা, মানে হচ্ছে সবচেয়ে বড় কমন ফ্যাক্টর, সবার আগে কমন ফ্যাক্টর গুলো বের করবো, তারপর সব ইয়া করবো। এখন এটা করার সময় আমরা কিন্তু একটু, মানে একটু এখন আমরা শিক্ষিত মানুষের মতো কাজ করবো। হ্যাঁ, আমরা জিসিএফ এলসিএম ছোটবেলায় যেভাবে করছি এভাবে আর করবো না। এভাবে করলে আমাদের কোনো লাভ নাই, খালি ঝামেলা আছে। আমরা যেটা করব, এগুলাকে প্রাইমে নিয়ে যাব। সো 6 হচ্ছে 2 × 3, 12 হচ্ছে 3 × 2 স্কোয়ার। আমরা একটা কাজ করি, এটাকে একটু এই পাশে নিয়ে আসি। ওকে, ঠিক আছে, মানে ওইভাবে করে লেখাটা ভদ্রতা, যে ছোটটা আগে পরে বড়টা এরকম। আর 30, এটাও মাত্র মাত্র করছি আমরা। 30 এটা হচ্ছে 2 × 3 × 5। এখন ইফ ইউ টক অ্যাবাউট দ্য, দেখেন কমন ফ্যাক্টর, কমন ফ্যাক্টর যদি আমরা বলি, তাহলে হচ্ছে কমন ফ্যাক্টরটা কি সবার আগে দেখি। আগে 2 এর ব্যাপারে দেখি, জি সি এফ, আমরা জিসিএফ বের করবো, জি সি এফ বের করবো। তো সবার আগে দেখি যে 2 আছে একটা, 2 আছে দুইটা, 2 আছে একটা। কমন কি আছে? সব 2, 2 আছে কমন হচ্ছে ও 2, এটাই। 2 এর কমন 2। 3 আছে কয়টা? একটা, একটা, একটা। ও 3ও তো আছে কমন, তাহলে 3 হচ্ছে যে কমন। 5 আছে এখানে একটা, এখানে নাই, এখানে নাই, তাহলে 5 কি কমন? 5 কি কমন? না, 5 কমন না। সো আমার জিসিএফ হচ্ছে 6, দশক হচ্ছে 6। আচ্ছা, এবার আমরা বলি দশক কেমনে বের করবো। তো এল সি এম, এল সি এম কেমনে বের করবো? প্রথমে একটু এই যে স্টাইলে ভেঙে ভেঙে করে দিই, পরে আমি অ্যাকচুয়ালি ফার্স্ট কেমনে করবো সেটা একটু বলবো, যে প্রাইম ফ্যাক্টরাইজেশন করা মাত্র ফার্স্ট কেমনে করে ফেলবো। যে 2 আছে, 2 আছে একটা, 2 আছে দুইটা, 2 আছে একটা। তাহলে সবচেয়ে বেশি 2 কোনটা আছে? কারণ আমাদের মাল্টিপল হইতে হবে। দেখেন, উই আর লুকিং ফর মাল্টিপল, মানে এর থেকে গুণিতক। আমি যদি একটা ছোট নাম্বার নিয়ে ফেলি, যে এই নাম্বারের থেকে ছোট, ধরেন এই নাম্বারের মধ্যে দুটো 2 আছে, এখন আমি নিলাম একটা 2, তা আমি এই নাম্বার কেমনে পাবো? পাবো না তো। তো আমার তো মাল্টিপল হওয়ার জন্য অ্যাটলিস্ট দুইটা 2 থাকা লাগবে। তো আমার দুইটা 2 চলে আসবে। আচ্ছা, 3 আছে কয়টা? এক, এক, এক। ওকে, 3 সব জায়গাতে একটা করে, একটাই 3 আসবে। 5 এখানে নাই, 5 এখানে নাই, বাট 5 এখানে আছে। তাহলে আমার অ্যাটলিস্ট এইটা তো হওয়া লাগবে। সো এটা হচ্ছে কথা। ছোটবেলায় আমরা এভাবে বলতাম যে রসগু মানে হচ্ছে কমন, আর রসগু মানে হচ্ছে কমন সাথে আনকমন গুলো নিতে হবে। তো এটা হচ্ছে কমন প্লাস আনকমন, এভাবে নিলেন। আচ্ছা, আরেকটা নিয়ম হচ্ছে যেটা করা, যে প্রাইম ফ্যাক্টরাইজেশন করার পরে আমি আমি হলে এভাবে করতাম, ধরেন এই যে এলসিএম, সবার আগে ছোট নাম্বারে লিখে ফেলতাম পুরোপুরি। এরপর আমি দেখতাম যে কি কম লিখছি এখানের মধ্যে। ও একটা 2 কম আছে, তাহলে আরেকটা 2 করে দিলাম, বা এখানে করে দিলাম আরেকটা 2 দিয়ে দিলাম। 3 তো আগে লেখা আছে, এরপর এখানে কি একটা 2 একটা 3 অলরেডি লেখা আছে, জাস্ট একটা 5, দেখেন একই জিনিস।
এটা হচ্ছে কুইক কুইক ওয়েটা আর কি। আমরা আলাদা করে কমন কমন বের করবো না, আমরা দেখবো যে আচ্ছা পুরোটাকে লিখে ফেলি ছোটটা, ছোটটা মাস লিখতে হবেই, ছোটটা পুরোটাই চলে আসবে। দেন ছোটটার সাথে আর কি কি করে আমি বড় 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 পাবো। সেটা এলসিএম ফাইনালি আমার কি দাঁড়াচ্ছে তাহলে, ভ্যালুয়েট করলে কত হয়, এটা দাঁড়াচ্ছে হচ্ছে 2 স্কোয়ার মানে 4, 3 4 12, 5 12 60, 60 হচ্ছে ওর এলসিএম। ওকে, এখন এলসিএম যদি বের করে ফেলি তাহলে এটার এলসিএম কত ছিল, এই ম্যাথটা আরেকবার একটু পড়েন সবাই মনে করে, একটু মন দিয়ে পড়েন, সরে আসছিলাম। ওকে, এটার এলসিএম হচ্ছে 6, রাইট, 2 and 3। তাহলে 6 যদি ওর এলসিএম হয়, বলতে উইচ অফ দ্য ফলোইং ইন্টিজার্স আর মাল্টিপলস অফ বোথ 2 and 3, মানে সোজা কথা সোজা কথা, উই আর লুকিং ফর মাল্টিপলস অফ 6, উই আর লুকিং ফর মাল্টিপলস অফ 6। কারা কারা মাল্টিপলস অফ 6 বলেন তো দেখি। 8 কি মাল্টিপল না, 9 না, 12 মাল্টিপল, 18 মাল্টিপল, এটাও না, এটা মাল্টিপল। সো বেসিক্যালি সি, ডি, এফ, সিডিএফ, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এবার কি আছে আর, দেখি তো এটা পারেন নাকি এবার। এটা এটা কোনটা হবে বুঝতেই পারতেছেন মনে হয়, এটা করার সময় দিচ্ছি এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি 30 সেকেন্ডস। এটাও ইটিএস এর জিমেটের ম্যাথ। কত হবে এটা, পারছেন? কি করতে হবে মানে ইয়াটা তো বুঝছেন না, কাহিনীটা বুঝছেন। কাহিনীটা হচ্ছে which of the following is the least positive integer that is divisible by 2 3 4 5 6 7 8 and 9। আচ্ছা সোজা কথা বেসিক্যালি দে আর লুকিং ফর, যে আচ্ছা এরকম কোন ইন্টিজারটা আছে সবচেয়ে ছোট ইন্টিজার যেটা এটা দ্বারা ডিভিজিবল। তার মানে বেসিক্যালি দে আর আস্কিং ফর এটা এগুলার এলসিএম। ওকে, সেটা যদি এলসিএম হয় তাহলে যেটা করতে হবে, আমাকে এখন এলসিএম বের করতে হবে। 2 বের করে ফেললাম, ও 2, 2 বের করলাম। ওকে, 2 বের করলাম, 2 তে সমস্যা, 2 নিয়ে আসলাম, ক্যান্সার চলে আসছে। ওকে, অন্য অ্যান্সার দিচ্ছেন, থ্যাংক ইউ। আচ্ছা 2 নিয়ে আসলাম একটা, 3 নিয়ে আসলাম একটা, 4 এর মধ্যে দুইটা 2 আছে অলরেডি, একটা 2 আমি নিছি, আরেকটা 2 নিলাম তাহলে, আরেকটা 2 যে নিচে এটাকে আমরা এখানে দিয়ে দিই, 2 স্কোয়ার দিয়ে দিই। দেন আছে আমার 5, 5 আরেকটা 5, 6 এ হচ্ছে যে আরেকটা 3 গুণ 2, 3 টাইমস 2, তাহলে আরেকটা 2, আরেকটা 3, এরপর 7, এরপর 2 কিউব, 2 কিউব কোনটা, তাই আর তিনটা 2 আসছে, তাহলে তিনটা 2 আগে থেকে ছিল, আরো 3 মিলে কয়টা হবে 2 এখন, 6টা। এন্ড 9, 9, 3 স্কোয়ার আগে থেকে ছিল, আরো দুইটা স্কোয়ার বের হবে, তাহলে কত, 3 টু দি পাওয়ার 4। সো বেসিক্যালি 2 টু দি পাওয়ার 6 মানে কত, 2 টু দি পাওয়ার 5 মানে 32, 3 টু দি 6 মানে 64, ইন্টু 81, ইন্টু 5 7 35। এখন এটা গুণ করে দেখি তো কি হয়, 64 টাইমস 81 টাইমস 35, এই যে জিআরই ক্যালকুলেটার, 64 টাইমস 81 টাইমস 35 কত আসছে, কি আসলো আমার এখানে, কি হইলো, আমি কি ভুল করছি, 64 টাইমস 81 টাইমস 35, কি ব্যাপার, হোয়াট হ্যাপেন্ড, দেখি আপনাদের কি হয়েছে। 2520, হোয়াট ডিড আই ডু রং, হোয়াট ডিড আই ডু রং। ও আচ্ছা আচ্ছা, আমি ডবল ডবল নিয়ে নিছি কিছু, আহারে, আচ্ছা আচ্ছা সরি, বুঝতে পারছি। সো বেসিক্যালি এখানে যেটা করছিলাম আমি ভুল, যে এমন একটা জিনিস এলসিএম মাথায় একটু ইয়া হয়ে গেলে উল্টাপাল্টা হয়ে যায়। সো বেসিক্যালি আমার কাছে একটা 2 নিছি,
এরপর আমরা আরেকটা 3 নিছি। আচ্ছা, এরপর আমরা দুইটা 2 নিছিলাম আমি এখানে ভুল করে, একটা 2 তো অলরেডি নেওয়া আছে, তো আরেকটা 2 নিবো জাস্ট। 5, একটা 5, 6, একটা 3, একটা 2 তো আমার অলরেডি নেওয়া ছিল, আমি আবার কেন নিছি? দেখছেন আমি আবার নিছিলাম যে, বোকার মতো তখন। নিয়েন না এটা। ওকে, একটা 3, একটা 2 তো আমার অলরেডি নেওয়া ছিল, 6 এ 3টা আছে। 7, জাস্ট 7। 8 এ হচ্ছে 2 কিউব, আমার অলরেডি 2 নেওয়া আছে, একটা, দুইটা। আই জাস্ট নিড ওয়ান মোর 2, সো দ্যাটস ইট। 9, 9 এ হচ্ছে 3 স্কোয়ার। 9 মানে হচ্ছে 3 স্কোয়ার, আমার দরকার 3, দুইটা। আমার অলরেডি একটা আছে, so আমি জাস্ট আরেকটা 3 নিব। সো দ্যাটস ইট। এখানে আমি এভাবে ভুল করছি, তো এখানে কি দাঁড়াচ্ছে ফাইনালি? ক্লোজ টু 1, 2, 3 টু দি পাওয়ার 3, 1, 2, 3 স্কোয়ার ইন্টু 5 ইন্টু 7। আরে কোথায় জিনিস ছিল কত? 8 গুণ 9 গুণ 5 গুণ 7। 8 টাইমস 9 মানে 7, 8 72 প্লাস 35, 2520, ইয়েস, যেটা অর্ণব অ্যান্সার দিয়েছিলেন ওটাই। ওকে। বাপরে, কিভাবে ভুল হয়ে গেছিল একটু হলে। আচ্ছা, সো 2520। ওকে, তাহলে এটা ডান। কার কোনো সমস্যা এক্সকিউজ আছে মি এটাতে? ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, বলেন ভাইয়া বলেন মোহাম্মদ একটু ভাই। আরেকবার এক্সপ্লেন করলে একটু একটু ভালো হতো ভাইয়া। শিওর শিওর ভাই, শিওর। আচ্ছা, দেখেন, এটা যে এলসিএম, এটা তো বুঝছিলেন না? এলসিএম আপনি আমার সাথে একটু জি একটু ভাইয়া, রেসপন্স করেন। মানে ওই যে একটা বাদ রেখে আরেকটা নিলেন, এটা বুঝি নাই ভাইয়া, মানে একটু আচ্ছা, হিসেবে। ওকে ওকে ওকে, সরি আমি একটু ফাস্ট করে ফেলছিলাম তো, সরি, তার এখন বুঝতে জন্য আমাকে একটু থামায় না, আপনারা এরকম না থামায় দেখা যায় যে আমি বিদ্যুৎ গতিতে চলে যাচ্ছি। টু, কোন কোন নাম্বার ছিল এখানে বলেন তো? 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখন দেখেন, আমরা প্রতিটা ফ্যাক্টরাইজেশন করি। 2, 3 মানে প্রাইম ফ্যাক্টরাইজেশন করতেছি, হ্যাঁ। 2 স্কোয়ার, এটা জাস্ট 5। এটা হচ্ছে এটা এটা কত? এটা হচ্ছে 2 × 3। এটা হচ্ছে জাস্ট 7। এটা হচ্ছে 2 কিউব। এটা হচ্ছে 3 স্কোয়ার। এখন আই নিড টু টেক এলসিএম। এলসিএম নেওয়ার মানে কি? এদের লিস্ট কমন মাল্টিপল, এটা তখনই হবে যখন হচ্ছে আমি এদের মধ্যে সবচেয়ে ছোট নাম্বার যেটা, সেটা বাই করব, যেটা দিয়ে সবগুলো নাম্বার ডিভিজিবল। ওকে, তার মানে ওই নাম্বারটা দিয়ে সবার ফ্যাক্টরাইজেশন মানে পুরোপুরি ডিভিজিবল হইতে হবে। এখন এটার উপায় হচ্ছে যে প্রতিটার মানে লিস্ট যে কয়টা যা আছে তা নিতে হবে। ওকে, ধরেন এখানের মধ্যে কোন একটা নাম্বারে হাইয়েস্ট পাওয়ার দেখা গেল 2 টু দি পাওয়ার 5। তার মানে আমার এলসিএম এর মধ্যে একটা 2 টু দি পাওয়ার 5 থাকতে হবে, আদারওয়াইজ এলসিএম হবে না। নাহলে কেউ ভাগ করতে পারবে ওই নাম্বারকে? ভাগ করতে পারবে? পারবে না। এখন না ভাই, আমাকে বলেন তো 2 এর সবচেয়ে ম্যাক্সিমাম পাওয়ার এখানে কত? আইডেন্টিফাই করে বলেন। ভাইয়া একটু, থ্রি থ্রি। এটাই, এটাই নিবেন। ওকে, এটা এইভাবে এখন দেখাই আগে, তারপর আবার ওইভাবে দেখাচ্ছি। 2 টু দি পাওয়ার 3, 3 এর ম্যাক্সিমাম পাওয়ার কত? 3 এর স্কোয়ার। ম্যাক্সিমাম পাওয়ার 3 স্কোয়ার, গুড। এরপর থাকে একটাই 5, একটাই 7, এটাই। ওকে, আমি প্রথমে যে কাজটা জি করছিলাম ভাইয়া সেটা বুঝছি। আমার একটা ক্লাসিক মিস্টেক, এবং আপনারা জেনে অবাক হবেন। এই মিস্টেক, এই এলসিএম মিস্টেক আমি নিয়ে 3 বার করছি, ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাথে। তার মানে এটা আরেকটা জিনিস প্রমাণ করে, এটা হচ্ছে আমার এক ধরনের হ্যাবিট এই মিস্টেকটা করার। আপনারা ম্যাথের ক্ষেত্রে দেখবেন যে এটা খুব মজার একটা ব্যাপার, যে আপনি দেখবেন যে একই টাইপের মিস্টেক কিন্তু বারবার আমরা করে আসি। তো এটা ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করতে হবে। যেমন আমি এরপর যেটা হবে, ফর এক্সাম্পল আমি যদি ম্যাথ করতে যাই, আমি এলসিএম নিয়ে খুব সতর্ক হবো। আচ্ছা না, আমি জানি যে এলসিএম নিয়ে আমার একটা প্রবলেম আছে, আমি এলসিএম নিয়ে করতে গেলে আমি বেশি কম নিয়ে ফেলি। তো আই নিড টু বি এক্সট্রা কেয়ারফুল, রাইট? এখানে এক্সট্রা কেয়ারফুল ভাগ্য বলো, এখানে যদি অ্যান্সার অপশনে দুটো থেকে যেত আমি কিন্তু বুঝতাম না, আমি দাগায় ফেলতাম, তাই না? সো এই ধরনের ব্যাপার স্যাপার যে আমার একটা পার্টিকুলার টাইপের মিস্টেক হয়ে যায়, এখন এটা হচ্ছে একটা ধরনের মিস্টেক ছিল। পরে আমি যেটা করছি, পরে আমি যেভাবে কারেকশন করছি, যেটা আপনি ধরতে পারেন মোমেন ভাই, সেটা হচ্ছে খুব সিম্পলি আমি বলছি যে আচ্ছা, 2 আছে, 2 নিয়ে নিলাম। 2 ফার্স্টে আমি আবার দেখাই আপনাকে, এবার আপনি বুঝতে পারবেন। এখন আপনি আমার রেসপন্স করেন, হ্যাঁ। আমি একটা 2 পাইছি, 2 নিলাম। 3 স্কোয়ারে আর 3 আসলাম। 3 এসে দেখলাম আচ্ছা, ঠিক আছে, আরেকটা 3 নিলাম। এরপর আমি এই যে, ও সরি, এটা কি পদ্ধতিটা তো হচ্ছে ওখান থেকে না, এটা এখান থেকে দেখাই, এখান থেকে এই জায়গাটা থেকে দেখ, সেম ম্যাথকে আবার এখান থেকে দেখেন। ধরেন 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো আমি যেটা করছিলাম, যেটা আমি সাজেস্ট করবো করা, মানে এভাবে করে হচ্ছে কুইকার হয়। হ্যাঁ, দেন কুইক করতে গিয়ে আর মাঝে মাঝে ভুল হইতে পারে, এটা এটা নিয়ে আপনাকে কাজ করতে হবে, দেখবেন যে এই জন্য আমি প্রথম দিন একটা কথা বলছিলাম, অ্যাকুরেসি ওভার স্পিড। আপনি অ্যাকুরেসিকে প্রাধান্য দিয়েন, ওকে, স্পিড কেনা। বাট অ্যাকুরেসি হয়ে যাওয়ার পরে দেন স্পিডে আসবেন।
তো এখানে কি অবস্থা, প্রথম কাজটা হচ্ছে এলসিএম করতে হলে যেটা করতে হবে, ফার্স্টের নাম্বারটা টু, টু নিয়ে নিলাম। তারপর নাম্বারটা থ্রি, থ্রি আছে আমার কাছে, না থ্রি নাই। ফোর, আচ্ছা, ফোর এর মধ্যে কয়টা দুই আছে? ফোর হচ্ছে টু স্কোয়ার, কয়টা দুই অলরেডি নিছি আমি? একটা নিছি, একটা তাহলে নিয়ে আমরা জাস্ট নিচ্ছি। আরেকটা নিব। মোমেন ভাই এখন বুঝছেন? বুঝছেন? জি ভাই। তখন আমি প্রথমে কি করছিলাম জানেন? বলেন তো প্রথমে কি করছিলাম? এইটাকে আমি দুইবার নিয়ে ফেলছিলাম। আমার মাথায় নাই যে আমি ওকে একবার নিছিলাম আগে, মানে এটা যে এলসিএম এটা যে করতে হবে না। আমি করছি কি তখন বোকার মতো এটা করে ফেলছি, এবং এই সেম মিস্টেক আমি নিজে অনেকবার করছি। এটা হচ্ছে আমার পার্সোনাল একটা প্রিডাইলেকশন টুয়ার্ডস দিস মিস্টেক, প্রিডাইলেকশন, প্রোপেনসিটি, ওকে, প্রক্লিভিটি, এগুলো সব মানে হচ্ছে যে টেন্ডেন্সি। একটু ভার্বাল শিখাই দিলাম, ভোক টাইপ। এগুলো হচ্ছে আমার টেন্ডেন্সি, এই ভুলটা করার প্রত্যেকটা মানুষেরই থাকে। আচ্ছা, গেল। এরপর আই থিঙ্ক বুঝতে পারছেন, এরপর পাঁচে যাচ্ছে একটা পাঁচ, ছয় তিন আর দুই, তিন আর দুই আমার অলরেডি নেওয়া আছে, so আমি এখানে কিছু নিব না। সেভেন যাচ্ছে একটা সেভেন, এইটে টু কিউব আমার অলরেডি এক, দুই, দুইটা টু নেওয়া আছে, তাহলে আমি just আরেকটা টু নিব। এরপর নাইন স্কোয়ার, নাইন স্কোয়ার মানে তিন স্কোয়ার, তাহলে নাইন, নাইন সরি নাইন স্কোয়ার বলছি, নাইন মানে থ্রি স্কোয়ার, এখানে অলরেডি একটা তিন নেওয়া আছে, তাহলে আমি just আরেকটা তিন নিব। তাহলে এখানে দাঁড়াচ্ছে ফাইনালি যেটা আমি বললাম, টু কিউব ইন্টু থ্রি স্কোয়ার ইন্টু ফাইভ ইন্টু সেভেন ইকুয়ালস টু 2520। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, বুঝছি। ওকে, ওয়েলকাম। এটা আমি জাস্ট এমনি লিখতেছি ভাই, ওকে। ওকে, ভাবলাম না লেখা থাকলে কেমন জানি লাগে। ওকে, যাক, বুঝছেন, থ্যাংক ইউ। এবার এটা দেখি তো। উ, এটা খুব সুন্দর একটা ম্যাথ। এবার এটার উপর বেস করে আমরা ইটিএস এর নতুন একটা ম্যাথ করবো। মানে নতুন ম্যাথ হচ্ছে অফিসিয়াল গাইডের ম্যাথ, এটা ইটিএস জি ম্যাথের ম্যাথ, সেই পুরোনো ম্যাথ, বাট আমি যে বারবার বললাম না যে খুব মিল আছে। মানে অনেকটা ধরেন ওই যে কি জানি অনেকে বলে না, বিসিএস এর কোয়েশ্চেনের সাথে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেনের যেরকম মিল পাওয়া যায়, এরকম একটা মিল কিন্তু আপনি পাবেন এখানের মধ্যে, যে ইটিএস এর বানানো প্রশ্ন। তাই ইটিএস এর জিআরই, ইটিএস এর বানানো পুরানো জি ম্যাথ, ইটিএস এর বিগ বুকের ম্যাথ গুলা খুবই রিলেটেড। এবং ওই ম্যাথ গুলো বরং আরেকটু খুব ডাইজেস্টেবল আমার কাছে মনে হয়। যে এই ম্যাথ গুলো করলে যেটা হয়, ম্যাথের বেস ইয়াটা মানে ওগুলা খুব কোর ম্যাথটা থাকে। এখন তো যেটা করে ওটার উপর আরেকটু কোষা অ্যাড করে, আরো লেয়ার অ্যাড করে। তো লেয়ারে যাওয়ার আগে আগে আমার বেসিকটা বোঝা উচিত আর কি, ভালো মতো। সো এটা করার জন্য আপনাদেরকে সময় দিচ্ছি আমি, বলতেছি এটার জন্য সময় দিচ্ছি 50 সেকেন্ডস। স্টার্ট করেন। ওকে, সো করছেন নাকি এটা? আচ্ছা, অর্ণব ভাই দিছেন। ওকে, এটা করানোর আগে আমার একটা আসলে একটা থিওরি পড়ানো উচিত আপনাদেরকে, সেটা এখনো পড়ানো হয়নি, চল পড়াই ফেলি। এটাকে বলা হয় পারফেক্ট স্কোয়ারের ব্যাপার, বাট আমরা দেখবো যে পারফেক্ট স্কোয়ার ফ্রম প্রাইম ফ্যাক্টরাইজেশন। ওকে, এটা হচ্ছে যে কথা। কি জিনিস এটা? প্রাইম ফ্যাক্টরাইজেশন থেকে কেমনে আমরা পারফেক্ট স্কোয়ার পাবো? প্রাইম ফ্যাক্টরাইজেশন তো কি জিনিস আমরা already শিখছি, দুই ইন্টু তিন ইন্টু পাঁচ ইন্টু দুই স্কোয়ার, তিন কিউব, এরকম হাবি জাবি একটা কিছু থাকে। এটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন। পারফেক্ট স্কোয়ার কেমনে পাই? পারফেক্ট স্কোয়ার কি জিনিস ফার্স্ট অফ অল? এটা মানে হচ্ছে যে বাংলা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। চলেন তো আমি একটু পারফেক্ট স্কোয়ার নাম্বারগুলোকে দেখে আসি, কারা কারা পারফেক্ট স্কোয়ার নাম্বার। সবার প্রথমে আসবে ওয়ান। কেন? কারণ ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, সো দিস ইজ আ পারফেক্ট স্কোয়ার। দিস ইজ দ্য ফার্স্ট পারফেক্ট স্কোয়ার যেটা আমরা পাই। এরপরে কি আসবে হচ্ছে যে টু না থ্রি না, এটা হবে ফোর, বিকজ ফোর কার থেকে আসছে?
স্কোয়ার থেকে আসছে, সো 4 হচ্ছে একটা পারফেক্ট স্কোয়ার। এরপর আসছে হচ্ছে আমাদের 9 কার স্কোয়ার, এটা হচ্ছে 3 এর স্কোয়ার। সো এরকম। চলেন তো আমরা একটু বাকিগুলো এখান থেকে দেখি। 3 এর স্কোয়ার এখান থেকে লিখবো এবার। 4 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার, 6 এর স্কোয়ার, 7 এর স্কোয়ার, 8 এর স্কোয়ার, 9 এর স্কোয়ার, তাহলে কত হবে? এটা হচ্ছে 16, এটা হচ্ছে 25, ওকে, এটা হচ্ছে 36, এটা একটা পারফেক্ট স্কোয়ার। 49, এটা একটা পারফেক্ট স্কোয়ার। এটা 64, এটা একটা পারফেক্ট স্কোয়ার। আর এটা 81, এটা একটা পারফেক্ট। আচ্ছা, এখন আমাকে একটা মজার ব্যাপার বলেন তো, প্রতিটা পারফেক্ট স্কোয়ারের মধ্যে একটা নাম্বারের উপরে পাওয়ার টু হয়ে হয় না বলেন তো? পাওয়ার টু হয়ে হয় না বলেন তো, যে প্রতিটা পারফেক্ট স্কোয়ারের মধ্যে 6 স্কোয়ার বলেন, 9 স্কোয়ার বলেন, 5 স্কোয়ার বলেন, ওকে, তার মানে না পাওয়ার টু থাকবে, এটা আমরা জানি। কিন্তু আমি যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, তাইলে পাওয়ার কি হবে দেখেন। এটার থেকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করা কিছু আছে? 2 স্কোয়ার, টু তো প্রাইম নাম্বারই, সো এটাই ওর প্রাইম ফ্যাক্টরাইজেশন। ওর প্রাইমের উপর পাওয়ার কত পাইলাম? আমি একটু আলাদা আলাদা নোট করে রাখবো এবার। প্রাইমের উপর আমরা পাওয়ার পাইতেছি হচ্ছে 2, ওকে। আচ্ছা, এবার এটা একটা প্রাইম নাম্বার, এটার উপরে 9, মানে যে 9 যেটা 3 স্কোয়ার, এটার পাওয়ার পাইলাম কত? 2, ওকে। এইবার আসতেছে 16, which is 4 স্কোয়ার। আচ্ছা, এখানে পাওয়ারটা কিভাবে আসবে দেখেন। এটা হচ্ছে এরকম, 4 মানে কি 2 × 2 না? আর এটার উপরে স্কোয়ার, তাহলে কি এটা এরকম না বেসিক্যালি, যে এরকম 2, 2 × 2 মানে তো 2 স্কোয়ার, এর উপর আবার স্কোয়ার। কারণ আমরা সূচকের অঙ্ক করে আসছি, এটা মানে হচ্ছে টু দি পাওয়ার 4। সো বেসিক্যালি হোয়াট আই এম ট্রাইং টু সে, যে ওর প্রাইমের পাওয়ার, প্রাইমের পাওয়ার কেন বলতেছি, কারণ 4 কি প্রাইম নাম্বার? 4 কি প্রাইম নাম্বার বলেন? 4 কিন্তু প্রাইম নাম্বার না। তাহলে প্রাইম নাম্বার হচ্ছে 2, প্রাইম নাম্বারের উপর যে পাওয়ার সেটা হচ্ছে 4 আসছে। আচ্ছা, আমরা নোট করি হ্যাঁ জিনিসগুলা, যে এটার পাওয়ার এখানে আসছে যে 2, এটার পাওয়ার এখানে আসছে 2, প্রাইমের গুলা, এটার প্রাইমের পাওয়ার আসছে, ছোট হয়ে গেছে জিনিসটা, বাট 4। আচ্ছা, এখানে কিছু করার নাই, এখানে কিছু করার নাই, এটা যা আছে তাই, এটা হচ্ছে যে জাস্ট, এটা জাস্ট 2, এটা কিছু, এটা 5 স্কোয়ার। এরপর এখানে কিছু করার আছে, which is 6 স্কোয়ার। সো আমরা জানি 6 মানে হচ্ছে বেসিক্যালি 3 × 2 স্কোয়ার, রাইট? এটাকে আমরা এভাবে বলতে পারি না, যে 2 স্কোয়ার × 3 স্কোয়ার। আমরা একটু এটা নোট করি, এটা একটু নোট করি আমরা। কি পাইলাম? এই যে, এই যে প্রাইম নাম্বারের উপরে পাওয়ারটা, প্রাইম নাম্বারের উপরে পাওয়ারটা, ওকে, ওকে। 7টা করি এবার। 7 হচ্ছে যে, 7 তো এই যে প্রাইম নাম্বারই তো, ডান, ওকে। 8, 8 কি প্রাইম নাম্বার? না, 8 প্রাইম নাম্বার না। 8 হচ্ছে 2 × 2 টু দি পাওয়ার 3 হোল স্কোয়ার। এইবার একটু মজাটা দেখেন, 2 টু দি পাওয়ার 3 হোল স্কোয়ার মানে বেসিক্যালি এটা বলা যায় 2 টু দি পাওয়ার 6, রাইট? সূচকের নিয়ম, সূচকের নিয়মে কিছু ম্যাথ আছে, করাবো পারলে আমি। আহ আমি অ্যারিথমেটিক টাইম বেশি নিয়ে পড়াবো আপনাদের, কারণ এগুলো থেকে সবচেয়ে বেশি কঠিন প্রশ্ন হয়। এগুলা প্লাস ইনিকুইলিটি, ইন্টিজার ইনিকুইলিটি, এইসব থেকে সবচেয়ে বেশি ভেজালের প্রশ্নগুলো হয়। সো আমরা এগুলোতে এই জন্য টাইম দিচ্ছি, ওকে। আচ্ছা, সো আমরা একটু টাইম গুলো এভাবে করে ডিস্ট্রিবিউট করবো আর কি। ধরেন আমরা যে টেন্টেটিভ যে প্ল্যানটা করছিলাম, সেই প্ল্যানটাও অনুযায়ী থাকবে, প্ল্যানের ম্যাটেরিয়াল গুলো সবই কভার হবে, কিন্তু হয়তো একটু প্রয়োজন অনুযায়ী আমি, থাকে না ওভার দ্য টাইম আমি কোর্সের মধ্যে রিয়েলাইজ করে যাচ্ছে এটা আপনাদেরকে এটা বেশি ভালো মতো পড়ানো উচিত, তো আমি এভাবে করে একটু অ্যাডজাস্ট করতেছি আর কি, ওকে। আচ্ছা, সো আমি এ পর্যন্ত সবচেয়ে বেশি দেখছি আমার নিজের বলেন বা অন্যদের স্টুডেন্টদের বলেন, সবচেয়ে বেশি সমস্যা এইগুলোতেই হয়। এই ফ্যাক্টরাইজেশন, ইন্টিজার প্রপার্টিজ থেকে শুরু করে ইনইকুইলিটিস, ওকে, এগুলোতে সবচেয়ে বেশি সমস্যা। আচ্ছা, সো 2 টু দি পাওয়ার 6, ওকে, 2 টু দি পাওয়ার 6। এখন এটা তো মানে কি, আমরা পাওয়ার দেখতে পাচ্ছি 6, এখানে পাওয়ার কি দেখতে পাচ্ছি আমরা? এটা হচ্ছে 9 স্কোয়ার। আমরা যদি এটাকে একটু ভাগ করি, এটাকে যদি আমরা একটু ভাগ করি, এটা আসবে হচ্ছে যে এরকম, 3 স্কোয়ার হোল স্কোয়ার মানে 3 টু দি পাওয়ার 4। দেখেন, একটা মজার ব্যাপার, এখন একটা প্যাটার্ন আমরা দেখাই আপনাদেরকে, যে এই পারফেক্ট স্কোয়ারটা ইভেন হোক আর অড হোক, ইভেন হোক আর অড হোক, ইভেন হোক বা অড হোক, দেখেন একটা ইভেন, এই যে
এক দুই তিন চার এভাবে করে গেছি না আমরা স্কোয়ার করে করে। তো একটা ইভেন নাম্বারের স্কোয়ার কিন্তু ইভেন, একটা অড নাম্বারের স্কোয়ার কিন্তু অড। এগুলা এগুলা কেউ ঠেকাইতে পারবে না। কিন্তু ওটা ইভেন হোক আর অড হোক, ওর যে প্রাইম ফ্যাক্টরাইজেশন সেটা কিন্তু অলওয়েজ ইভেন নাম্বার হয় পাওয়ারে। সেই প্রাইমে যে পাওয়ার, ইভেন পাওয়ার অফ প্রাইম। সো একটু লিখে দিই এটাকে, অলওয়েজ ইভেন পাওয়ার অফ প্রাইমস, অলওয়েজ ইভেন পাওয়ার অফ প্রাইমস। কিভাবে দেখেন তো, ওর পাওয়ার কত? দুই জোর ইভেন, পাওয়ার দুই জোর ইভেন, দুই জোর ইভেন, দুই জোর ইভেন। ওর পাওয়ার কত? ইভেন পাওয়ার কত? দুই এর পাওয়ার ইভেন দুই, তিনের পাওয়ার ইভেন দুই, তো ইভেন। এরপর 49 এটা কত? জাস্ট টু। এইট স্কোয়ারটা কত? এই যে থ্রি টু সিক্স, ইভেন। ওকে, এরপর এটা কত? এই যে ইভেন। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি অল পারফেক্ট স্কোয়ার, all perfect square have even power of primes। আবার লিখে দিই কথাটাকে, perfect squares have even power of primes, even power of primes। Perfect squares have even power of primes। ওকে, এইবারের প্রশ্নটা দেখি। if n is a positive integer and n square is divisible by 72, তার মানে এটা হচ্ছে একটা ক্লাসিক ব্যাপার। এটা আমি এই পাশে যদি স্ট্র্যাটেজিটা লিখি, দেখবেন যে এরকম স্ট্র্যাটেজিটা, যে from n square to n, এটা আমি এভাবে করেই পড়াই। যে ইটিএস যেটা করবে আপনাকে, ওর কাজটা হচ্ছে যে আপনার এটা নিয়ে, এই ওর কাজটা হচ্ছে যে আপনার এন নিয়ে, আপনাকে প্রশ্ন করবে এন নিয়ে, কিন্তু এন এর ব্যাপারে আপনাকে কিছু বলবে না। আপনাকে করবে কি, এন এর স্কোয়ার বা এন এর কিউব নিয়ে একটা শর্ত বলে দিবে যে এন স্কোয়ার এরকম, এন কিউব এরকম। ওইটার থেকে আপনাকে হচ্ছে এন এর ব্যাপারে আইডিয়া নিতে হবে। ঠিক আছে, সেটা ওরা অনেক করবে, এটা সেই পুরান কালেও করতো, এখন আধুনিক কালেও করে। ঠিক আছে, এটা ওরা অলওয়েজ করতেছে। তাহলে কি, ফ্রম এন স্কোয়ার টু এন মানে হচ্ছে ইভেন ইজ এ পজিটিভ ইন্টিজার, দেখেন এন নিয়ে আপনার কাহিনী, প্রশ্নটা কিন্তু দেখেন এন নিয়ে, দেন দ্য লার্জেস্ট পজিটিভ ইন্টিজার দ্যাট মাস্ট ডিভাইড এন। তার মানে হচ্ছে এন এর লার্জেস্ট পজিটিভ ফ্যাক্টর, লার্জেস্ট ফ্যাক্টর এন এর লার্জেস্ট ফ্যাক্টরটা জানা যাচ্ছে। এন এর লার্জেস্ট পজিটিভ ফ্যাক্টর কে হইতে পারে? এন ইটসেলফ, রাইট? এন নিজেই তো হইতে পারে লার্জেস্ট পজিটিভ ইন্টিজার। এখন বলেছে এন স্কোয়ার ইজ ডিভিজিবল বাই 72, আপনার কিন্তু এন এর ব্যাপারে কোনো আইডিয়া দেন, আপনি বলছে এন স্কোয়ার ডিভিজিবল বাই 72। তার মানে কি, এই কথাটা মানে হচ্ছে এন স্কোয়ার, এন স্কোয়ার এর ফ্যাক্টর হচ্ছে 72। বা আমরা এভাবে চিন্তা করতে পারি, এন স্কোয়ার ইজ আ, একই কথা কিন্তু, মাল্টিপল অফ 72। আচ্ছা, আর এন স্কোয়ার যদি একটা মাল্টিপল হয় 72 এর, এন স্কোয়ার যদি 72 একটা মাল্টিপল হয়, তা আমরা একটা কাজ করি না, 72 কে একটু ভেঙে দেখি। কারণ আর কিছু করি আর না করি, প্রাইম ফ্যাক্টর যেন আমরা খুব ভালো পারি, তাই না? এখন এটা তো আমরা করতে হবে, বুঝতেই পারতেছেন। 8 টাইমস 9, 8 টাইমস 9 মানে কি, 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 2। এই যে বের হয়ে গেল। এখন 72 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন এটা। এখন আমাকে বলতেছে যে এন স্কোয়ার ইজ দ্য মাল্টিপল অফ 72, কিন্তু ক্লিয়ারলি এই যে 72, এই নাম্বারটা কি এন স্কোয়ার হইতে পারবে? আমাকে বলেন তো, এন স্কোয়ার কি 72 হইতে পারবে? দেখি বলেন তো আপনাকে, এন স্কোয়ার কি 72 হইতে পারবে? ক্যান এন স্কোয়ার বি 72? হইতে পারবে? বলেন, 36 বলেন। হতে পারবে। 36 তো পরের কথা, 72 কি হইতে পারবে নাকি আগে এটা বলেন। এন স্কোয়ার 72 হইতে পারবে? না, তাহলে 36 কেমনে হবে ভাই? 72 না হলে এন স্কোয়ার 36 কেমনে হবে? এন স্কোয়ার ইজ আ মাল্টিপল অফ, আমরা বলতে চাচ্ছিলাম এরকম, এন স্কোয়ার ইজ আ মাল্টিপল অফ 72, কিন্তু 72 নিচে তো এই নাম্বারটা, তাহলে ও কি এন স্কোয়ার? কেন হইতে পারবে না? আচ্ছা, এই যে জুনুর ভাই নো বলছেন, বলেন তো
থ্যাংক ইউ, আপনি অ্যাডভান্স, আপনি দেখি কোনো আর মিস্টারি রাখেন না নূর ভাই। অড পাওয়ার অফ প্রাইমস, ইয়াপ, অড পাওয়ার অফ প্রাইমস দেখেন, এটা ইভেন আছে, this is even, so it was nice, but this has odd power, so clearly this is not পারফেক্ট স্কোয়ার। এতক্ষণ ধরে আমি এই জন্য এটা শিখাইছি, এটা হলো পারফেক্ট স্কোয়ার না। তাহলে আমাকে বলেন তো এটাকে পারফেক্ট স্কোয়ার করার জন্য কি করতে হবে, আর কি করলে, মিনিমাম কি দিয়ে গুণ করলে এই নাম্বারটা পারফেক্ট স্কোয়ার হয়ে যাবে বলেন। মিনিমাম কি দিয়ে গুণ করলে এই নাম্বারটা পারফেক্ট স্কোয়ার হবে, সবাই বলেন। এটা এভরিওয়ান শুড অ্যান্সার দিস, প্লিজ বলেন। মিনিমাম যারা যারা টু ক্লাস দিয়ে মন দিয়ে করতেছেন, মাল্টিপ্লাই করলে। কত দিয়ে গুণ করলে? টু দিয়ে। টু দিয়ে, কেন টু? আরেকটা টু নিলে এটা অড পাওয়ার থেকে ইভেন পাওয়ার হয়ে যাবে। বাকিরা আশা করি সবাই একমত। সবাই যদি একমত হন তো এটাকে বেসিক্যালি টু মেক ইট পারফেক্ট স্কোয়ার আমরা গুণ টু দিব, সো ইট বিকামস টু দি পাওয়ার ফোর ইন্টু থ্রি স্কোয়ার, নাও দিস ইজ আ পারফেক্ট স্কোয়ার। এখন দেখেন আমরা কিন্তু আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস নাম্বার, ডু আই কেয়ার অ্যাবাউট দিস নাম্বার, হোয়াট নাম্বার ইজ দিস? এই নাম্বারটা কে? এই নাম্বারটা কে? এই নাম্বারটা হচ্ছে আমাদের এন স্কোয়ার। আমি কি এন স্কোয়ার নিয়ে কেয়ার করি কোনো? না, আমার কিছু যায় আসে না। আমি কেয়ার করি হচ্ছে এন নিয়ে। এখন আমাকে বলেন এন কেমনে হবে? এন এখান থেকে কেমনে বের করবো? এটা যদি এন স্কোয়ার হয়, ইফ দিস ইজ এন স্কোয়ার, তাহলে এন কেমনে বের করবো? ইফ দিস ইজ এন স্কোয়ার, এন কেমনে বের করবো? জাস্ট এটাকে রুট করে দিব। রুট করা মানে কি, টু টু দি পাওয়ার ফোর এর স্কোয়ার রুট কত হবে? টু স্কোয়ার। স্কোয়ার রুট কত হবে? টু স্কোয়ার। আর থ্রি স্কোয়ার স্কোয়ার রুট কত হবে? থ্রি। একটা। তাহলে কি দাঁড়াচ্ছে অ্যান্সার? ফোর টাইমস থ্রি ইকুয়ালস টু 12। অ্যান্সার ইয়েস 12। সো দিস ইজ আমাদের 12, যে এইটাই হচ্ছে মিনিমাম এন এর ভ্যালু। সো হোয়াট ইজ দেন দ্য লার্জেস্ট পজিটিভ ইন্টিজার দ্যাট মাস্ট ডিভাইড এন। এন এর লার্জেস্ট পজিটিভ ফ্যাক্টর সেটা হচ্ছে যে এন, এই 12। এটা হচ্ছে অ্যান্সার। কাহিনীটা হচ্ছে এই অঙ্কটাতে আমাকে বেশ কিছু কনসেপ্ট রাখতে হয়েছে। একটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার কনসেপ্টটা, পারফেক্ট স্কোয়ারের সাথে হচ্ছে যে প্রাইম ফ্যাক্টরাইজেশন কিভাবে রিলেটেড, এন্ড এখান থেকে আমরা এটা বের করছি যে কিভাবে এইখান থেকে আমরা পারফেক্ট স্কোয়ার থেকে বলেন ধরেন এই যে ইভেন পাওয়ার অফ প্রাইমস থেকে কিভাবে হচ্ছে যে আমরা এটা বের করছি। ঠিক আছে, তো আমি এটা আরেকবার রিভিউ করি। ইফ এন ইজ আ পজিটিভ ইন্টিজার, এন এর ব্যাপারে আপনার প্রশ্ন, এন এর ব্যাপারে আপনার প্রশ্ন, কিন্তু আপনাকে প্রশ্নটা বলছে হচ্ছে এই ইয়াটা, মানে আপনাকে হিন্টস দিছে বা এন এর বৈশিষ্ট্যটা ডেসক্রাইব করছে এন স্কোয়ার দিয়ে বলছে যে এন স্কোয়ার ইজ ডিভিজিবল বাই 72। হ্যাঁ, এন স্কোয়ার নিয়ে কথা বলছে কেন? বলছে এই জন্য বিকজ এন স্কোয়ার থেকে আপনাকে এন বের করতে হবে, এটা আমি বলছিলাম এতক্ষণ। সো আমি কি করবো, এন স্কোয়ার ফ্যাক্টর 72 বলে যাচ্ছে, বা এন স্কোয়ার ইজ মাল্টিপল অফ 72। এখন 72 নিজে কি, 72 নিজে কি হইতেছে যে এন স্কোয়ার? দেখেন এটা কি 72 দেখতে এন স্কোয়ার মনে হচ্ছে একটা নাম্বার? এটা পারফেক্ট স্কোয়ার মনে হচ্ছে না, বিকজ এটা ইভেন পাওয়ার অফ প্রাইম না, এটা অড পাওয়ার অফ প্রাইম আছে। তো আমার ইভেন বানানো লাগবে। সো ও 72 এর মাল্টিপল, বাট 72 নিজে কিন্তু এন স্কোয়ার না, তো আমার নিয়ারেস্ট এন স্কোয়ার লাগবে, সবচেয়ে লোয়েস্ট এন স্কোয়ারটাকে লাগবে, লোয়েস্ট এন স্কোয়ার লাগবে। সো লোয়েস্ট এন স্কোয়ারটা বের করার জন্য আমরা যেটা করবো, আমরা টু কিউব ইন থ্রি স্কোয়ার সাথে আর টু দিয়ে মাল্টিপ্লাই করবো, এই টুটাকে ইভেন পাওয়ার অফ প্রাইম বানানোর জন্য আমি পেয়ে গেলাম এন স্কোয়ার। ব্যাস, এন স্কোয়ার। আবার এটা ভ্যালু কেউ বাইর করতে যায় না, এটা ভ্যালু বের করার কোনো দরকার নাই। সিম্পলি এবার এটা থেকে আমরা এন বের করবো, জাস্ট টু টু দি পাওয়ার ফোর হয়ে যাবে টু স্কোয়ার, থ্রি স্কোয়ার হয়ে যাবে থ্রি, হয়ে গেল, হয়ে যাওয়ার পর হয়ে গেল 12। সো এইটাই হচ্ছে এন এর ভ্যালু 12, মানে এন এর ভ্যালু হচ্ছে 12 এর মাল্টিপল গুলা বিভিন্ন রকমের। তো 12 হচ্ছে তার সবচেয়ে লোয়েস্ট নাম্বার, লোয়েস্ট পসিবল ইয়া, ওইটাকে আমরা তার লার্জেস্ট পসিবল ইন্টিজার দ্যাট মাস্ট ডিভাইড এন, সেটা 12। ওকে, দ্যাট মাস্ট ডিভাইড বলছে, হ্যাঁ, মাস্ট ডিভাইড মানে এন এর নাম্বার যদি আরো বড় হয় তাহলে এগুলো হয়তো ভাগ দিতে পারবে। এন এর নাম্বার আরো বড় হইতে পারে না, আমরা তো ছোট নাম্বার ধরছি, কিন্তু মাস্ট কথাটা আছে যে অনেকে আচ্ছা, আপনারা সবচেয়ে বেশি প্যারা খাবেন কি নিয়ে আমি বলি, এটা এখন মানে আমি পড়াইতে এসে আমিও খাই মাঝে মাঝে, তো আপনাদের কথা কি বলবো। একটা হচ্ছে মাস্ট, আর একটা হচ্ছে কুড বি। মাস্ট মানে হচ্ছে হবেই, মানে পৃথিবী ধ্বংস হয়ে যাক বাট এটা একটা হবেই, এটা হবেই, হইতে হবে। কুড বি হচ্ছে হতে পারে, রাইট? হতে পারে মানে ধরেন ওর একটা বড় ভ্যালু আছে, অনেক বড়, ধরেন একটা ভ্যালু, এন এর একটা ভ্যালু আছে ধরেন 100, 1000, এটার কারণে একটা জিনিস সত্যি হতে পারে।
এন এর একটা ভ্যালু আছে 1000, এটা এটার জন্য সত্যি হতে পারে কোনো একটা কিছু। আবার এন এর ভ্যালু আছে 10, এর জন্য কোনো একটা কিছু সত্যি হতে পারে, এটা হচ্ছে কুড বি। বলবে এরকম, which of the following could be the value, different different case আপনি need to consider when they are saying must be। তার মানে হচ্ছে এন এর ভ্যালু 1000 হইতে পারে, এন এর ভ্যালু এন এর ভ্যালু 10 হইতে পারে, কিন্তু এন এর ভ্যালু 1000ই হোক আর 10ই হোক, এরা দুইজনই হয়তো একটা পার্টিকুলার জিনিসকে ট্রু করবে, সেটাই হচ্ছে মাস্ট বি। ফর এক্সাম্পল ইন দিস কেস ইট ইজ লাইক দিস, যে এন এর ভ্যালু 1000ই হোক আর 10ই হোক, দুটাই কিন্তু 10 এর মাল্টিপল, দুটাই কিন্তু 10 এর মাল্টিপল। ওকে, এইটা হচ্ছে যে মাস্ট বি এর যতটা। ওকে, সেখানে মাস্ট বি বলছে, এটা অনেকে একটু বুঝতে সমস্যা হয়, আল্লাহ এর নাম্বার কি আরো বড় হইতে পারে না, 12 থেকে কেন আটকাইলাম? 12 থেকে এই জন্য আটকাইছি, আরো বড় হইতে পারে, হবে না কেন? হইতে পারে কুড বি, কিন্তু ওই কুড বিটা দিয়ে সবচেয়ে যেই লার্জেস্ট পজিটিভ ইন্টিজার ভাগ করা যাবে, সবাই তো ভাগ করা যাবে, এন এর ভ্যালু যখন 12, পরে দেখে আপনি একটা 24,000 ভাগ করতে পারবেন? পারবেন না তো। So আপনাকে হচ্ছে যে সবচেয়ে ছোট নাম্বারটাই জন্য কনসিডার, মানে মাস্ট যেহেতু বলছে, ইউ নিড টু কনসিডার দিস। এখন এই ম্যাথের পারফেক্ট স্কোয়ার যদি আমরা পড়ে ফেলছি, এটার আমরা এবার একটা কঠিন ম্যাথ শিখবো। এটা এটা আপনাদের জন্য আমি এক কাজ করি, আচ্ছা দিয়ে রাখি, এটা আপনাদেরকে দেন, এটা করেন, এটা করার জন্য টাইম দিচ্ছি। এটা আমার কিছু কিছু ব্যাচে, যারা কিছু অন্য ব্যাচের স্টুডেন্ট থাকতে পারেন এখানে, তারা হয়তো এটা করছেন, বাট অনেকেই করে নাই, সেটা একটু বেশি সময় দিচ্ছি এটাতে, ঠিক আছে? আপনাদের সময়ের জন্য এটাতে 1 মিনিট 50 সেকেন্ড দিচ্ছি। ওকে, টাইমস আপ। পারছেন কেউ এটা? ঠিক আগেরটার মতোই, বাট একটু লেয়ার্ড ম্যাথটা। ওকে, পারেন নাই? আচ্ছা আমি বলি, দেখেন, বলেছে let s be the set of all positive integers n such that n square is a multiple of both 24 and 108। by the way, এটা ETS এর ম্যাথ, ETS এর অফিসিয়াল গাইডের ম্যাথ, মানে জিআরডি ম্যাথ, নট জিম্যাথ। আর এটার স্ট্র্যাটেজিও দেখেন সেম, যে ফর্ম n স্কোয়ার টু n। ওকে, এবং এখানে পারফেক্ট স্কোয়ার কনসেপ্টটা লাগতেছে সেম আগেরটার মধ্যে। সো এন স্কোয়ার ইজ মাল্টিপল অফ বোথ 24 অ্যান্ড 108। এখানে একটা কাহিনী আছে, ওখানে কি বলছিল দেখেন, ওই ম্যাথে লেয়ার কেমনে বাড়ায়, দেখেন ম্যাথের লেয়ার কেমনে বাড়ায়। ওখানে বলছিল এন স্কোয়ার ইজ ডিভিজিবল বাই 72, দ্যাট মিনস এন স্কোয়ার ইজ আ মাল্টিপল অফ 72, ফ্যাক্টর অফ এত, মানে এন স্কোয়ার ইজ আ মাল্টিপল অফ 72। এন স্কোয়ার ইজ ডিভিজিবল বাই 72, এই কথার মানে যে কথা, এন স্কোয়ার ইজ আ ফ্যাক্টর অফ 72, এই কথাও সেই কথা, এন স্কোয়ার ইজ আ মাল্টিপল অফ 72, কথাগুলো বুঝেন, কথাগুলো কিন্তু বুঝবেন, হ্যাঁ বুঝতে হবে, না বুঝতে প্রশ্ন করেন আমাকে। ওকে, প্রশ্ন করেন কিন্তু। সো এখানে এন স্কোয়ার ইজ দ্য মাল্টিপল অফ বোথ 24 and 108।
আমরা একটু আগে বোথ নাম্বারে মাল্টিপল অফ শর্ত দেখছি না? শর্তটা কি? শর্তটা হচ্ছে যে এলসিএম। এলসিএম, তো বেসিক্যালি এখানের মধ্যে আমরা একটু এলসিএম ও ইউজ করবো এই ম্যাথের কনসেপ্টে। এলসিএম বের করতে হবে। এখন এন স্কয়ার হচ্ছে এলসিএম, পরে বলছো উইচ অফ দ্য ইন্টিজার ডিভিজার্স অফ এভরি ইন্টিজার এন। ডিভিজার্স অফ মানে এন কে ভাগ করা যায় যাদেরকে দিয়ে, মানে এন দ্বারা ডিভিজিবল। ঠিক আগের ম্যাথের মতোই, হুবহু আগের ম্যাথ। আচ্ছা, এখন তাহলে আমরা সবার আগে যেটা করব, 24 আর 108 এর এলসিএম করব। তো 24টা কত এখানে লিখে ফেলি। 24টা হচ্ছে 2³ × 3, প্রাইম ফ্যাক্টরাইজেশন করতেছি। আর এটা মনে হয় 12 টাইম 9, তার মানে 3 × 2² ইন্টু 9, তার মানে 3² আবার এখানে 3³ যাবে। 3³ × 2², 4 আর 27, 4 × 27 108। ওকে, 4 × 27 108। সো এটা হচ্ছে এটা। এখন এলসিএম কত হবে দেখি তো। এলসিএম হবে হচ্ছে 2 আছে 3টা, 2 আছে 2টা, 2 নিব 3টা, 3 আছে 3টা, 3 আছে একটা, 3 নিব 3টা। ওকে, আগের মতো আমি বেশি বেশি নেই এবার। ওকে, 2³ টাইমস 3³। এখন আমাকে বল, ইজ ইট আ পারফেক্ট স্কোয়ার? ইটস সাপোজ টু বি আ পারফেক্ট স্কোয়ার, রাইট? 24 টাইমস 102 এর এলসিএম হচ্ছে এই নাম্বারটা। এটা একটা পারফেক্ট স্কোয়ার হওয়া উচিত, যেহেতু এন স্কোয়ার বলতেছে। বাট এটা কি পারফেক্ট স্কোয়ার? না। টু মেক ইট পারফেক্ট ইউ নিড টু মেক ইট লাইক এরকম। এটা অড, এটা অড, তাহলে এটাকে মিনিমাম আরেকটা অ্যাড দি, একটা 2, এখানে একটা 2, এখানে একটা 3, তাহলে 2⁴ ইন্টু 3⁴ দিয়ে মাল্টিপ্লাই, মানে বানাইতে হবে। সো দিস ইজ দ্য লিস্ট এন, এন স্কোয়ার। তাহলে ছোট যে এন স্কোয়ারের ভ্যালু হইতে পারে সেটা হচ্ছে এটা। এখন এটা যদি এন স্কোয়ারের ভ্যালু হয়, এখান থেকে আমরা আগের মতো কি বের করতে পারবো? এন এর ভ্যালু বের করতে পারবো কিভাবে? 2⁴ তো এন স্কোয়ার থেকে রুট করলে 2², 3⁴ তো স্কোয়ার থেকে রুট করলে এটা হয়ে যাচ্ছে 3²। ওকে, তাহলে এই নাম্বারটা এখন কত? আমরা কিন্তু এটা গুণ করি নাই আবার, এর আগেরটা, এই যে এটা, এটা কিন্তু কেউ গুণ করেন না আবার। ঠিক আছে, আমরা এটা গুণ করবো। এটা গুণ করে কত পাচ্ছি আমরা দেখেন তো। এটা কত পাচ্ছি? এটা আমরা পাচ্ছি 4 × 9 মানে 36। সো বেসিক্যালি যেই যে নাম্বারগুলা, এই 36 দিয়ে ডিভিজিবল হবে, কারণ 36 হচ্ছে মিনিমাম এন ভ্যালু, এটা হচ্ছে যে লিস্ট এন। এন হচ্ছে আমরা চিন্তা করি কত বললাম, এন ইকুয়ালস টু 36। এখন বেসিক্যালি we need to figure out কোন কোন নাম্বার 36 দিয়ে ডিভিজিবল হয়। কোন কোন নাম্বার 36 দিয়ে ডিভিজিবল হবে? এখানে অ্যান্সার হচ্ছে শুধুমাত্র, কে বলেন? কি কি ভাই অ্যান্সার দিচ্ছে? ওই তো, পারফেক্ট ব্লু ভাই। এটা হচ্ছে 12, একটা হচ্ছে 36, ব্যাস শেষ। এটাও হবে না, এটাও হবে না। সো অ্যান্সার হচ্ছে আমার এ আর সি। ওকে, যাক। সো এই ম্যাথটা ঠিক আগের ম্যাথটার সাথে রিলেটেড, আগের ম্যাথটা বুঝলে এটা বোঝার কথা। ওকে, বাট এই ম্যাথের লেয়ারটা একটু বেশি, খেয়াল করছেন? লেয়ারটা একটু বেশি, সেম প্রিন্সিপালের উপর বেস করে, বাট ম্যাথের লেয়ার বেশি। ওকে, এর আমরা কিছু বেসিক ইতিহাসে ম্যাথ করবো, এটা খুবই ইজি। এটা জাস্ট পড়ার জন্য সময় দিচ্ছি এক্স্যাক্টলি 30 সেকেন্ডস। এর বেশি সময় দেওয়া পসিবল না, 30 সেকেন্ডসটা করেন। ওকে, সো আই হোপ এটা পারছেন। একটু স্ট্রেট ফরওয়ার্ড অঙ্ক, তো আমি একটু তাড়াতাড়ি করে দিব এটা। হ্যাঁ, সেটা, এটাও ইটিএস এর ম্যাথ, ইটিএস এর অফিসিয়াল গাইডের ম্যাথ। Set S consists of all positive integers less than 81 that are not equal to the square of an integer. Set S consists of all positive integers less than 81, তো সবার আগে ইন্টিজার গুলো 81 এর থেকে কম হইতে হবে, that are not equal to, not স্কয়ার। সোজা কথা, কোন স্কোয়ার নাম্বার হইতে পারবে না। স্কোয়ার নাম্বার কারা কারা বলেন তো? 81 এর মধ্যে দেখেন, 81 এর থেকে লেস বলছে। 81 কিন্তু এটা লেস দ্যান ইকুয়াল টু না, এটা না কিন্তু, এটা কিন্তু এইটা না। সো মুছে দিলাম। ওকে, জাস্ট লেস দ্যান।
তাহলে কারা কারা হবে? 1 4 9 16 এগুলো লিখতে যাবো আমরা না? 81 আমরা জানি না 9 স্কোয়ার মানে 81, তো 9 এর স্কোয়ার হবে না, তাহলে লাস্ট কোনটা স্কোয়ার হবে? 8 এর স্কোয়ার হবে। আর শুরু হবে কত দিয়ে? 1 এর স্কোয়ার দিয়ে শুরু হবে। ঠিক আছে, 1 স্কোয়ার দিয়ে শুরু হয়ে 8 স্কোয়ার পর্যন্ত। হাউ মেনি নাম্বারস আর দেয়ার? 8 নাম্বারস আর দেয়ার, 8। আচ্ছা, <clears throat> 1 কয়টা পজিটিভ ইন্টিজার্স আছে? <1 কয়টা পজিটিভ ইন্টিজার্স আছে? 1 থেকে শুরু হবে না? জিরো কি শুরু হবে? জিরো কি পজিটিভ? না, জিরো না। তাহলে 1 থেকে 80, 81 কিন্তু হবে না। তাহলে 1 থেকে 80 মানে হচ্ছে 80টা। এখান থেকে বাদ যাবে কয়টা? এখান থেকে বাদ যাবে হচ্ছে 8টা। সো -8 কত হয়? 72। সো এটাও এটাও 72। সো বেসিক্যালি দ্য অ্যান্সার ইজ সি, বোথ নাম ইয়ার আর ইকুয়াল, বোথ কোয়ান্টিটি আর ইকুয়াল। ওকে, কার প্রশ্ন থাকলে বলেন। ইজি বেশ, বাট প্রশ্ন থাকলে বলতে পারেন আমাকে। আচ্ছা, সেখানে বেসিক্যালি যেটা স্ট্র্যাটেজি হচ্ছে দুইটা কম্বিনেশন, দুইটা কন্ডিশন দেওয়া ছিল। কম্বাইনিং, আমি যেটা বলি এভাবে করে, কম্বাইনিং টু অর মোর কন্ডিশনস। মানে এটা আসলে কি? মানে প্রথমে আপনাকে বলছে যে এত একটা নাম্বার, এরকম, এটা একটা প্রথম কন্ডিশন। তো প্রথমে কন্ডিশন আপনি কত নাম্বার বের করছেন? 80টা বের করছেন, 80টা। কিন্তু 80টা তো অ্যান্সার না। সেকেন্ড আপনাকে আরেকটা কন্ডিশন দিচ্ছে, দ্যাট আর নট ইকুয়াল টু দ্যাট। সো সেকেন্ড কন্ডিশনে আপনার 8টা চলে গেছে বাদ। ফাইনাল দুইটা কন্ডিশন কম্বাইন করার পরে যা হচ্ছে আপনার হবে, এটা হইতেছে যে কাহিনীটা। ওকে, ঠিক আছে, ডান। এটা একটা ইটিএস এর ম্যাথ। এটা কি ইনইকুয়ালিটি ম্যাথও বলতে পারেন, বাট আই থট যে আচ্ছা ঠিক আছে, ইন্টিজার পড়ে ফেলছেন, এরকম একটা ফ্যাসিনেটিং ম্যাথ মানে পড়াই ফেলি। চলেন তো পড়ি এটা আমরা। এটা করার জন্য সময় হচ্ছে, ওই কই সময় খুঁজে পাচ্ছি না। 30 সেকেন্ডস। ওকে, সো এটা কি হবে? এটা হবে how many integers are in the solution set of the inequality x² minus 10 less than 0? এটাকে সবার আগে আমরা একটু ভাঙি। x² - 10 less than 0 এর মানে হচ্ছে x² less than 10 ওই পাশে নিয়ে গেলাম ওখানে। তার মানে এক্স স্কোয়ার নাম্বারটা, এই কথার মানেটা কি আলটিমেটলি? এই কথার মানে হচ্ছে x² 10 থেকে ছোট। এখন 10-এর থেকে ছোট স্কোয়ার নাম্বার কারা কারা আছে? দেখেন, স্কোয়ার তো অলওয়েজ নেগেটিভ হয়। 10 থেকে ছোট কারা কারা আছে? 1, তাই না? 1 4 9। আর কোন স্কোয়ার নাম্বার কি আছে? নাই। আচ্ছা, এখন এই সলিউশন সেট বলতে বোঝাচ্ছে কি? এখানে কি x² না? এখানে কি আমি x² ভ্যালু বের করতে চাই সলিউশন সেটে? হোয়াট ডাজ দি সলিউশন সেট মিন? ওই যে আমরা বাংলায় বলতাম না, সমাধান সেট। আমরা ছোটবেলায় যে ম্যাথ করতাম এরকম, আমরা সমাধান সেট বলতাম না, সমাধান সেট। এই সমাধান সেট কাকে নিয়ে থাকতো? এটা কাকে নিয়ে হইতো? এটা হইতো এক্স কে নিয়ে। ওকে, সোজা কথা, ভ্যালুজ অফ এক্স। এখন আপনি চিন্তা করেন কোন কোন ভ্যালু গুলো এক্স এর হইতে পারে। দেখেন, A1 4 9 এরা কাদের ভ্যালু? এরা হচ্ছে x² ভ্যালু, যারা 10-এর থেকে ছোট হইতে হবে, তাই আমি 1 4 9 বলছি। কোনো পারফেক্ট স্কোয়ার তো নেগেটিভ হয় না, সো পজিটিভ এর জন্য 1 4 9। ওকে, কিন্তু এক্স এর ভ্যালু কি প্লাস মাইনাস দুটো হইতে পারে না? চিন্তা করেন তো, এক্স এর ভ্যালু প্লাস মাইনাস দুটো হইতে পারে না? এক্স এর ভ্যালু কি হইতে পারে? এক্স এর ভ্যালু এরকম হইতে পারে না যে এক্স এর ভ্যালু ইকুয়ালস টু +-1, এক্স ইকুয়ালস টু +-2, এই যে এটার জন্য 1 এর জন্য হচ্ছে +-1, 4 এর জন্য +-2।
9 এর জন্য +-3 হতে পারে তো। তাহলে আমরা কয়টা করে ভ্যালু পেলাম এক্স এর টোটাল এখানে? 1 -1, 2 -2, 3 মাইনাস। সো আপনার মনে হবে এখন অ্যান্সার হচ্ছে 6, 6টা নাম্বার, রাইট নাকি রং আমাকে বলেন। 6টা নাম্বার। ভাই এখানে তো শূন্য আছে, থ্যাংক ইউ। এখানে শূন্য আছে, থ্যাংক ইউ ভাই। জিরো আছে। এখানে জিরো আছে, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। এটাই হচ্ছে যে ট্র্যাপটা, যেখানের মধ্যে 6 বের করে অনেকে রেখে দিবে, কারণ 6 এখানে অপশনে ইভেন সুন্দর করে সেটও করে রাখছে ওরা, কিন্তু এখানে মধ্যে কি শূন্যও আছে। যে ইন্টিজার্স বলছে না আমাকে, কি আমাকে তো ইন্টিজার্স বলছে, ইন্টিজার্স বলছে। ইন্টিজার্স বলার কারণে যেটা হয়েছে, আই নিড টু কনসিডার প্লাস, আই নিড টু কনসিডার মাইনাস, অলসো আই নিড টু কনসিডার জিরো। দেখেন, যদি পজিটিভ ইন্টিজার্স বলতো, যদি বলতো যে পজিটিভ ইন্টিজার্স, তাইলে অ্যান্সার হইতো হচ্ছে যে 3টা, কারণ 1, 4, 9। কিন্তু যেহেতু বলছে ইন্টিজার্স, তাহলে আমাকে প্লাস মাইনাস দুটাই নিতে হবে, প্লাস মাইনাস দুটো নিয়ে আবার জিরো নিতে হবে। সো আলটিমেটলি জিরো সহ সহ এখানে মধ্যে আরেকটা হবে, এটা 6 না, এটা হবে হচ্ছে যে আমার 7, বিকজ দেয়ার্স এ জিরো। ওকে, সো আমি লিখে দিই, ডোন্ট ফরগেট। ওকে, যে ওরা ইন্টিজার্স এর মধ্যে আছে। তাহলে আমার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে যে 7, অ্যান্সার হচ্ছে যে 7। সো টি। ওকে, এইবার এই ম্যাথ গেল। এবার আসি হচ্ছে এটাতে। এখন থেকে আমরা টানা কয়েকটা এক্সপোনেন্টের ম্যাথ করব, ইন্টিজারের ম্যাথ করব, সবগুলো মিলেমিশে একাকার হবে। যেমন এই ম্যাথটা হচ্ছে ইয়া থেকে নেওয়া, এটাও ইটিএস থেকে নেওয়া, আজকে সবই ইটিএস থেকে নেওয়া প্রশ্ন। তো এই ম্যাথটা হচ্ছে, চল আমরা কিছু ম্যাথ করি, চল কিছু আমরা এক্সপোনেন্টের ম্যাথ করি। যদি এটা করার ট্রাই করেন তো সবাই, ছোট ছোট এক্সপোনেন্টের ম্যাথগুলো আমরা করতে করতে আমরা থিওরিতে যাব। ওকে, এক্সপোনেন্টের গুলো একটু ম্যাথ থেকে থিওরিতে যাব আমরা। এটা করার সময় হচ্ছে এক্স্যাক্টলি 30 সেকেন্ডস। আচ্ছা, সেখানে কি আছে? which of the following is equal to 2 to the power x minus y by 2 to the power x plus y for all integers x and y? ওকে, সব অল ইন্টিজার্স এক্স এন্ড ওয়াই। হ্যাঁ, জাস্ট এমনি বলছে, আমার মেইন কাজ হচ্ছে এটা, মানে বিষয়টা কথা এটার সাথে কোনটা যায়। সো ম্যাথের ক্ষেত্রে একটা ব্যাপার আছে যে আপনি ম্যাথে কোয়েশ্চেনটা পড়ার পরে দেখেন, এটা যদি বারবার ক্লাস হইতো, যা যা এখানে মধ্যে হয়তো কয়েকজন আমার বারবার ক্লাস করছেন, আমি জানি যে বারবার আমি বলি আমরা আগে অপশন দেখবো না, সুতরাং আমরা বায়াস যাতে না হই, বায়াস হয়ে যাবে। কিন্তু ম্যাথের ক্ষেত্রে উল্টা ব্যাপার। ম্যাথের ক্ষেত্রে আমরা যেটা করবো, আমরা অলওয়েজ অপশন দেখবো। অপশন দেখলে আমরা বুঝতে পারতেছি, আচ্ছা অপশনের মধ্যে সবগুলোতে 4 4 2 4 4, আচ্ছা মানে বেসে 2 অথবা 4 থাকবে, 2 অথবা 4 থাকবে, কিছু একটা থাকবে আমার। ওকে, সো এই বেসে যেন আমরা নিয়ে যাই, কারণ নাইলে যেটা হবে আপনি ভুল পথে চলে যাবেন। অপশন না দেখলে আপনি বুঝবেন না যে কিছু ম্যাথ আছে না, সিম্পলিফিকেশন, আপনি ম্যাথ গুলো করে 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 এক জায়গায় নিয়ে যাচ্ছেন, তো কই যাবেন? আপনাকে তাকে জানতে হবে না কোন দিকে নিতে হবে। সো ভেরি সিম্পল, এটাকে যদি আমরা ভাঙি, এটা বেসিক্যালি 2 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, এটাও 2, এটাও 2, সেম বেস, নিচেরটা মাইনাস হয়ে যায়, সো এই জন্য মাইনাস এক্স প্লাস ওয়াই। আমি একটু ভেঙে লিখলাম, 2 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই মাইনাস, কারণ ডিভাইডে থাকলে মাইনাস হয়, এক্স প্লাস ওয়াই। জাস্ট আমি আপনাদের জন্য ভেঙে লিখছি, বেসিক্যালি আমি এভাবে লিখতাম 2 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই। কি দাঁড়াচ্ছে আমার অ্যান্সার? 2 টু দি পাওয়ার, কি দাঁড়াচ্ছে এটা? এটা দাঁড়াচ্ছে 2 টু দি পাওয়ার এক্স এক্স কাটা চলে যাচ্ছে, এক্স এক্স কাটা চলে যাচ্ছে, এটা থাকে খালি 2 টু দি পাওয়ার মাইনাস 2y। এখন এইটা যে আছে 2 টু দি পাওয়ার মাইনাস 2y, এটাকে আমি পাচ্ছি অপশনে কোন জায়গায় বলেন তো? নাই। তো এখন আপনার মনে হতে পারে হ্যাঁ কি করলাম, এই জন্য একটা ঝামেলা। দেন আপনি মানে ডোন্ট লুজ হোপ, জাস্ট দেখেন, আচ্ছা 2 টু 2, এখানে তো আমার অপশনে 2 ছাড়াও 4 এর বেস হতো আসছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে 4 এর বেস বানাইতে হবে, রাইট? আমি কি করব? আমি এটাকে এখন বানাবো হচ্ছে এরকম,
4 এর বেস কেমনে বানাবো? 2 টু দি পাওয়ার -2, সরি, -2 ইন্টু ওয়াই। ওকে, আমরা কাছাকাছি যাচ্ছি। তার মানে কি দাঁড়াচ্ছে? 2 টু দি পাওয়ার 2, এই যে 2 কে আবার এখানে নিয়ে আসলাম, -y, রাইট? করা যায় না এটাকে? করা যায়। তাহলে আমরা পাচ্ছি, ও 2 স্কোয়ার মানে হচ্ছে 4 টু দি পাওয়ার -y। দেখি তো এবার এটা খুঁজি তো, এবার এটা খুঁজি তো। এই তো এবার এটা আছে। কত নাম্বার? এক্স্যাক্টলি এই নাম্বারটা, 4 টু দি পাওয়ার-। ওকে, সো এরকম আপনি সবসময় এটা পেয়ে যাবেন তা কিন্তু না, হ্যাঁ। সাথে সাথে ধরেন এখানে যেটা করছেন, করার সাথে সাথে এটাকে খুঁজে শুরু করছেন, খুঁজে পান নাই, দেন প্যানিক হয়। এক্সামে তো এত কিছু মাথা কাজ করে না, এক্সামে প্যানিক হওয়া শুরু করে। ওকে, এটা এতটা কমন এই প্যানিক হওয়াটা। সো এটা মানে খুবই কমন। ওকে, সো প্যানিক না হয়ে খেয়াল রাখেন যে কাহিনীটা কি। ওকে, 4 টু দি পাওয়ার -y গেল। চলেন আমরা একটু আর একটা মজার অঙ্ক করি। এটাতে কারোর কোনো সমস্যা আছে বুঝতে? জাস্ট এমনি আমাকে একবার জিজ্ঞেস করেন, কেউ কিছু জিজ্ঞেস করেন না দেখি আপনারা। তাহলে কি আমি মারাত্মক পড়াচ্ছি? আমি চাই মারাত্মক পড়াচ্ছি। ওকে, না সো ভাইয়া, কোনো সমস্যা নেই। মানে আমি মারাত্মক পড়াচ্ছি না? না না, পড়াচ্ছেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওকে, তো ওকে, ঠিক আছে, আপনারাও মারাত্মক বুঝতেছেন, আমিও মারাত্মক পড়াচ্ছি, আমার হচ্ছে আমরা সবাই মারাত্মক আজকে। ওকে, সো এটা ডান, তাহলে সবাই ডান। পরের নাম্বারটাতে আসি। কিছুক্ষণ একটু ম্যাথ করি আজকে, তারপরে আমাদের আপনারা জানেন যে এটা আমাদের লাস্ট ফ্রি ক্লাস, আই থিঙ্ক আপনাদের অনেকেই ভর্তি হয়েছেন এই কোর্সে। তো যারা এমনি ফ্রি ক্লাস করতেছেন তারা ভর্তি হওয়ার আমন্ত্রণ রইলো এটাতে। আর এখানে নেক্সট উইক থেকে হচ্ছে যে আমাদের আর মানে আমরা প্রাইভেট গ্রুপে চলে যাবো আর কি। এই ক্লাস পর্যন্ত ফ্রি ছিল আর কি, তো 4টা ক্লাস আমরা ফ্রি রাখছি। সো দ্যাটস ইট। চলেন আমরা এই ম্যাথটা করি, আরো কয়েকটা ম্যাথ করি। এটাও ইটিএস এর ম্যাথ, এটা খুব সুন্দর করে করা যাবে। এটা করার জন্য এবং এরকম যে অনেকগুলো ম্যাথ আপনি ম্যানহাটনের মধ্যে পাবেন, চ্যাপ্টার 13, 14, 15 এর মধ্যে আমি পড়া দিয়ে দিব আজকে। এটা 30 মিনিট সেকেন্ডস এর মধ্যে পড়ে। ওকে, সো বলি এবার ম্যাথটা কি হয়েছে। x² y > 0, xy² > 0, কোয়ান্টিটি এ হচ্ছে এক্স, কোয়ান্টিটি বি হচ্ছে ওয়াই। সো আমরা যেটা করবো এখান থেকে বোঝার চেষ্টা করবো এখানে আমরা কি বের করতে পারি। সো লেটস লুক এট দিস। x²y > 0, তার মানে এই গ্রেটার দেন, দেখেন যতবার যতবার আপনি গ্রেটার দেন 0 পাবেন মানে হচ্ছে এটা পজিটিভ, যতবার যতবার আপনি লেস দেন 0 পাবেন এর মানে হচ্ছে ওটা নেগেটিভ। সেটা যেন আর বলতে না হয় কখনো, এটা যেন মনে মানে অবচেতন ভাবে বুঝে ফেলেন। এক লাইন পড়লে যেন পরের লাইন, যেমন আমি যখন ফ্র্যাকশন ডেসিমাল পড়াই, তো আমি যেমন বলি 25% মানে হচ্ছে 1/4, আবার 1/4 মানে 25%। এটা যেন মানে দেখার সাথে সাথে এই যে 1/4 দেখা মানে মনের মধ্যে 25% আঁকু বাকু করতে হবে। সেম ব্যাপার, গ্রেটার দেন 0 দেখছেন মানে পজিটিভ, লেস দেন 0 মানে হচ্ছে নেগেটিভ। তাহলে আমাকে বলেন এই নাম্বারটা, এই নাম্বারটা গ্রেটার দেন 0, তার মানে বলতেছে এই নাম্বারটা হচ্ছে পজিটিভ। এখন এই নাম্বারটা যদি পজিটিভ হয় এর মধ্যে কি কি ভাগ আছে? এর মধ্যে আছে একটা x², এর মধ্যে আছে একটা ওয়াই। তাহলে এটাকে আমরা দেখি। x², বুঝতে একটা নাম্বারের স্কোয়ার, এক্স পজিটিভ হোক আর নেগেটিভ হোক, এক্স ক্যান বি নেগেটিভ, রাইট? আমি কিন্তু কিছু বলে নাই যে পজিটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার, নাকি ইন্টিজার নাকি ফ্র্যাকশন। তো যে কোনো কিছু হইতে পারে নেগেটিভ, চিন্তা করেন এটা পুরোপুরি পজিটিভ নেগেটিভ। পুরো পুরো ম্যাথটাই হইতেছে যে আমি একটু লিখে রাখি এখানে, পুরো ম্যাথের কনসেপ্টটা হচ্ছে পজিটিভ আর নেগেটিভের ব্যাপারটা, এটা ধরতে পারে এটা। সো x², এইটা, এই x²টা তাহলে কি হবে? অলওয়েজ পজিটিভ হবে। x² যদি পজিটিভ হয় তাহলে ওয়াই এর ভ্যালু কি হবে? চিন্তা করেন ওয়াই এর ভ্যালু কি হবে তাহলে। যেহেতু পুরো নাম্বারটা পজিটিভ, x² নিজেও পজিটিভ, তাহলে ওয়াই কে পজিটিভ হইতেই হবে, নাহলে প্লাসে প্লাসে প্লাস তো হবে না। সো ওয়াই হচ্ছে পজিটিভ। সো আমরা ফার্স্ট অফ অল এখানে এটুকু পেয়ে গেলাম, ওয়াই হচ্ছে পজিটিভ। এখন এক্স এর ব্যাপারটা দেখি। এইখানে পরের যে শব্দটা আছে এটা দেখেন, এখানে কি ব্যাপার? এখানে পুরোটাকে বলা হচ্ছে নেগেটিভ, লেস দেন, তার মানে লেস দেন মানে হচ্ছে এটা নেগেটিভ, রাইট?
তার মানে এটা নেগেটিভ। এই নেগেটিভের মধ্যে এইটা পুরাটা হচ্ছে নেগেটিভ এক্স ওয়াই স্কোয়ার, এই পুরাটা নেগেটিভের মধ্যে ওয়াই স্কোয়ার যে ও হচ্ছে পজিটিভ। এখন ওয়াই স্কোয়ার যদি পজিটিভ হয় তাহলে এক্স কি হবে? তাহলে এখান থেকে এক্স হবে ডেফিনেটলি নেগেটিভ। সো এক্স ইজ ডেফিনেটলি নেগেটিভ। সো আমরা পেয়ে গেছি এক্স হচ্ছে নেগেটিভ। সো একটা নেগেটিভ নাম্বার কোয়ান্টিটি এ তে আছে, একটা পজিটিভ নাম্বার কোয়ান্টিটি বি তে আছে, অ্যান্সার মাস্ট বি বি। ওকে, কেমন বুঝলেন? ইয়াপ, হ্যাঁ অর্ণব ভাই, বিকজ ওয়াই ইজ পজিটিভ। ওকে, যাক, এটা তাহলে বুঝছেন, একটু হজম করেন, তাকায় দেখেন কেমন লাগতেছে এটা। ওকে, ওকে। সো আচ্ছা, এরপর আমরা পরের ম্যাথে আসি। এই ম্যাথটা করে এই ম্যাথটা করে আমরা রাখতে পারি চাইলে আজকে। ওকে, এই ম্যাথটা করে আমরা রাখি, এটা লাস্ট একটা ইয়ার ম্যাথ। চট করে ফেলেন তো এটা। এটা এক্সপোনেন্টের ম্যাথ, এই এক্সপোনেন্টের যোগ বিয়োগ গুণ ভাগ, এটা হচ্ছে ইটিএস এর ম্যাথ। ওকে, এটা কত? সি হবে এটা। অর্ণব বলছে কিভাবে করে দেখাই। এটাকে এভাবে করা যায় যে 2 টু দি পাওয়ার 30 মাইনাস, আচ্ছা আমি একটা কাজ করি, সিম্পলি এটাকে এখানে এভাবে করে ফেলি। এটা মানেটা কি? 2 টু দি পাওয়ার 30 মানে 2 টু দি পাওয়ার 29 ডিভাইড বাই 2। তো উপরে যেটা করতে পারি, 2 টু দি পাওয়ার 29টা কমন নিতে পারি। কমন নিলে যেটা হয়, এটা 2 - 1 ডিভাইড বাই নিচে 2। তাহলে কি দাঁড়াচ্ছে? 2 টু দি পাওয়ার 29 ইন্টু 1, নিচে হচ্ছে 2। তাহলে এই 2 আর এইটা কাটাকাটি করে পাচ্ছি 2 টু দি পাওয়ার 28। এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 28। তাহলে অ্যান্সার হচ্ছে আমার সি। এটাই সমান। আহ আরেকটা ম্যাথ, এটা খুব সুন্দর একটা ম্যাথ, এটা একটু আমরা করি। চলেন এটা একটু করি আমরা। এটা করার জন্য সময় দিচ্ছি এক্স্যাক্টলি 50 সেকেন্ড। এটা সিকোয়েন্সের ম্যাথ, একটু মিক্স প্র্যাকটিস করতেছি আর কি আমরা এখানে এসে। 50 সেকেন্ডস, আজকে আমাদের লাস্ট ম্যাথ। ওকে, সো কি আছে এখানের মধ্যে? 1 - 3 4, 1 - 3 4, 1 - 3 4। ওকে, ক্লিয়ারলি 1 - 3 4, এরপর আবার রিপিট হচ্ছে এটা। 1 - 3 4, 1 - 3 4, রাইট? ক্লিয়ার। ইন দ্য সিকোয়েন্স অ্যাবাভ, দেখেন সিকোয়েন্স কেন, কারণ কমা দিয়ে আছে। দ্য ফার্স্ট থ্রি টার্মস রিপিট উইথাউট এন্ড। বলে দিছে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য টার্মস অফ দ্য সিকোয়েন্স ফ্রম 150th টার্ম টু দ্য 154th টার্ম। মানে 150 নাম্বারটা থেকে 150 নাম্বার, 151 নাম্বার, 152 নাম্বার, 153 নাম্বার, 154 নাম্বারের সাম বের করতে বলছে। তো আমাকে বেসিক্যালি জানতে হবে যে এরা কারা, বুঝছে? কারা এরা, কোথা থেকে এলো? হ্যাঁ, এরা হচ্ছে কারা, এটা হচ্ছে আমার জানতে হবে, রাইট? এরা কারা, এরা কারা আমরা কেমনে জানবো? আমরা সিম্পলি কি করব, আমরা বিহেভিয়ার করবো। আচ্ছা, তিনটা পর পর এটা হচ্ছে, তাই তো? তাহলে আমরা ভাগ ইয়া করে দেখি যে তিন, 3 1 - 3 4, 1 - 3 4। তো আমাকে তো আগে টার্মটা বের করতে হবে কোনটাকে। তো এটা বেশি 3-এর নাম্বার না, তিনটা করে না, 1 - 3 4, দেয়ার আর 3 নাম্বারস। তো বেসিক্যালি আমরা 150 থেকে এক কাজ করি, 3 দিয়ে ভাগ করি, হ্যাঁ যায়। 3 দিয়ে ভাগ করলে কি হয়?
50, তার মানে ভাগ হয়ে যাচ্ছে। তার মানে 150 নম্বর টার্মটা আমি যদি এখানে লিখি এখন সুন্দর করে আবার, 150 নম্বর টার্ম, 151 নম্বর টার্ম, 152 নম্বর টার্ম, 153 নম্বর টার্ম, আর 154 নম্বর টার্ম। এত লিখে লিখে করা লাগে না, just ভেঙে ভেঙে আপনাদের বুঝাচ্ছি। আপনারা মোটামুটি একটু একবার ভেঙে ভাঙাটা বুঝে গেলে ফাস্ট থিঙ্কিং করতে পারবেন, মানে স্লো থিঙ্কিং হয়ে গেলে ফাস্ট থিঙ্কিং আপনারই করতে হবে, এটা আপনারই করতে পারবেন। আমি ভাঙাটা দেখাচ্ছি। 150 নম্বর টার্মটা কি হবে তাহলে? নিশ্চয়ই 3 নম্বরটা, 4, দিস ইজ 4, 4। তাহলে পরের নাম্বারটাকে 1, তারপর পরের নাম্বার -3, 4, এরপরে আবার 1। দেখেন এখন মজা হচ্ছে, এই যে 1 - 3 4, 1 - 3 4, 1 - 3 4, যে কোনো একটা 1 - 3 4 নেন, এদের সাম কত? এদের সাম কত? যে কোনো একটা 1 - 3 4, এর সাম হচ্ছে 4 আর 1 এ 5, 4 আর 1 এ 5, 5 থেকে 3 গেলে হচ্ছে যে 2, রাইট? 2, তাই তো? তাই তো হচ্ছে 4 আর 1 এ 5, 5 আর মাইনাস 5 থেকে -3 গেলে হচ্ছে যে 2, মানে 5 থেকে 3 গেলে হচ্ছে 2। সো বেসিক্যালি এখানে একটা আছে 2, আপনি চাইলে শর্টকাট এভাবে করে ফেলতে পারেন, এখানে 2 দেখে মাত্র বললেন। 2 এর সাথে এখানে 4 যোগ করলে 6, 6 এর সাথে এখানে 1 যোগ করলে 7। সো বেসিক্যালি দ্য অ্যান্সার ইজ 7। এটা কি আপনার পারছেন? 7, আচ্ছা, অন্য পারছেন। আচ্ছা, কার কোনো সমস্যা আছে এই সিকোয়েন্সের ম্যাথে? আমরা এক কাজ করি তাহলে, আজকে এরই মধ্যে রাখি আমাদের এই কোর্সটার আরো আরো 20টা ক্লাস বাকি। আজকে 4 নম্বর হইলো, 20 ক্লাস মানে মানে আরো অনেক লম্বা পথ, রাইট? প্রায় 1.5 মাসেরও বেশি। তো সপ্তাহে 3টা করে ক্লাস করলে অ্যাকচুয়ালি 20টা না 21টা ক্লাস আপনাদের বাকি, কারণ আমি একদম ফাইনাল একটা ক্লাস দিব। আমার কোর্স প্ল্যানটা দেখছেন আমাদের, 25 নম্বর ক্লাসটা আনঅফিসিয়াল ক্লাস আমি রাখছি আলাদা করে। 25 নম্বর ক্লাসটাতে আমরা একটু টোটাল ব্রেকডাউন করবো, আচ্ছা আমরা ম্যাথে কি করছি না করছি, কোথায় কি প্র্যাকটিস করবো, সবকিছু। ওকে, মানে একদম ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত কিভাবে আপনি একদম, ধরেন আমাদের কোর্সের ডেডলাইন হেডলাইনটা হচ্ছে 160+, বাট আমরা চেষ্টা করবো একদম 170 রেঞ্জে আপনি স্কোর করতে চাইলে কি করতে হবে। ওকে, মানে এটা তো আমরা জানি যে 170 পাইতে হলে কি করতে হয়। সো ওগুলো হচ্ছে যে আমরা পড়বো। সো আশা করি দেখা হবে। এখানে যারা আজকে ফ্রি ক্লাস করতেছেন আমি জানি না কারা কারা, বাট আশা করি তাদের সাথেও দেখা হবে সামনে। আশা করি আপনারা ভর্তি হবেন। আর ওকে, নেক্সট সানডেতে তাহলে ক্লাস। আল্লাহ হাফেজ, বাই বাই। ওকে।